সো আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সো প্রথমে বলে নিচ্ছি যে আমি আজকে আপনাদের যে ক্লাসটা নেব এটা টোটালি থাকবে একটা বেসিক একটা ক্লাস, নট অ্যাডভান্স, ঠিক আছে? সো বেসিক ক্লাস বলতে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে অনেকে জানে না যে ড্রপশিপিং আসলে জিনিসটা কী এবং জিনিসটা আসলে কীভাবে কাজ করে। সো এই জিনিসটা নিয়ে আজকে আমি টোটালি কথা বলবো। আর যারা যারা অ্যাকচুয়ালি ফোনে দেখতেছেন, ম্যাক্সিমাম ফোনে দেখতেছেন, তারা আপনার ফোনটা ভার্টিক্যালি করে নেবেন, মানে টিভি স্ক্রিন যেরকম থাকে না বাঁকানো, তো ওই স্ক্রিনটা বাঁকা করে নেবেন, তাতে করে আপনাদের দেখতে সুবিধা হবে। যেহেতু আমি পিসিতে করতেছি, এই কারণে অ্যাকচুয়ালি আপনাদের দেখতে হয়তো একটু ছোটো লাগতে হবে, যেন আপনারা স্ক্রিনটা বাঁকা করে নেবেন, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। সো আমি যেটা বলতে নিয়েছিলাম যে সো অনেকে জানে না যে ড্রপশিপিং আসলে জিনিসটা কী, আসলে জিনিসটা কীভাবে কাজ করে। সো ভাই, আসলে ওই ফুল প্রসেসটাই আজকে আমি আপনাদেরকে শেয়ার করবো। এটা ফুললি একটা বেসিক একটা ক্লাস। যারা দেখেন ড্রপশিপিং সম্পর্কে যারা আগের থেকে চিনেন জানেন, তারা অ্যাকচুয়ালি ক্লাসটা না করলেও পারেন। এটা তাদের জন্য যারা অ্যাকচুয়ালি ড্রপশিপিং সম্পর্কে কিছুই জানে না, একদম টোটালি কিছুই জানে না, তাদের জন্য এই ক্লাসটা মূলত, ঠিক আছে? সো বিসমিল্লাহ, শুরু করতেছি। আর আমি একটা কথা বলে নিতে চাই, একটু হয়তো একটু আলো হইতে পারে, বিকজ আমি ক্লাসটার জন্য আমি আসলে মানে ভালোভাবে প্রস্তুতি নিতে পারি না, বিকজ আমি অ্যাকচুয়ালি খুবই বিজি থাকি, তো সেই জন্য অ্যাকচুয়ালি আমার আসলে টাইমই পাই না। সো আজকে আমি আমি নামাজ থেকে আইসা কোনোভাবে তাড়াহুড়া করে অ্যাকচুয়ালি বানাইছি। যাই হোক, আপনাদের জন্য, যাই হোক, আশা করি আপনারা শিখতে পারবেন। সো মনোযোগ দিয়ে দেখতে থাকেন। ফার্স্ট অফ অল আমরা ড্রপশিপিং সম্পর্কিত কিছু প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দ্বারা বলতে চাচ্ছি যে ড্রপশিপিংটা আসলে জিনিসটা কি, এইসব জিনিস নিয়ে আমরা কিছু প্রশ্ন এবং উত্তর আমাদের সামনে আছে, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমাদের প্রশ্নটা হচ্ছে গিয়ে ড্রপশিপিং কি। সো ড্রপশিপিং কি, তো এখানে যা লেখা আছে এটা আমি একটা পড়াই, এরপরে আমি আপনাদেরকে আমার নিজের ভাবে এক্সপ্লেন করবো, ঠিক আছে? সো ড্রপশিপিং একটি ব্যবসা যেখানে আপনি একটি পণ্য বিক্রি করেন, কিন্তু আপনার নিজস্ব স্টক বা ইনভেন্টরি রাখতে হয় না। ইনভেন্টরি মানে হচ্ছে মজুত করতে হয় না। সো যখন কেউ আপনার ওয়েবসাইট বা স্টোর থেকে একটি পণ্য অর্ডার করে, তখন আপনি সরাসরি তৃতীয় পক্ষ বা সাপ্লায়ার সরবরাহকারীর কাছ থেকে সেই পণ্যটি কিনে গ্রাহককে পাঠিয়ে দেন। এতে ব্যবসায়ীকে পণ্য কিনে স্টোরে রাখা বা সেগুলো মজুত করতে হয় না। মানে আপনি যে সেল করবে, যেমন আমি সেল করবো, মানে আমার পণ্যটা কিনতে হবে না, ঠিক আছে? সো এই মডেল, আপনার প্রধান দায়িত্ব হলো মার্কেটিং করা, মানে আপনার প্রধান কাজ হচ্ছে মার্কেটিং করা। গ্রাহক অর্ডার দেওয়ার পর অর্ডারটি কাস্টমারের নিকট পৌঁছে দেওয়ার সম্পূর্ণ কাজটি সাপ্লায়ার করে থাকে। মানে আপনি যার কাছ থেকে প্রোডাক্টটি নেবেন, সেই টোটালি মানে পণ্য ডেলিভারি, পণ্য প্যাকেজিং সব কিছু করবে সাপ্লায়ার। এখন আপনারা অনেকে বুঝেন না, আমি জানি। সো এখন আমি বিষয়টা আমি নিজের মতো করে এক্সপ্লেন করতেছি। সো ড্রপশিপিং জিনিসটা কি? ড্রপশিপিং হচ্ছে গিয়ে এক ধরনের ই কমার্স বিজনেস বলতে বোঝানো হয় যেমন দারাজ আমরা সবাই চিনি। সো দারাজ হচ্ছে একটা ই কমার্স বিজনেস। তো ড্রপশিপিংও একটা ই কমার্স বিজনেস। তো যেখানে আপনি আপনার পণ্যটি বিক্রি করবেন একটা ওয়েবসাইটে। মানে আপনারা অনেকে হয়তো ভয় পাইতে পারেন, আহে ভাই ওয়েবসাইটে বিক্রি করবো, ওয়েবসাইটে কেমনে কি আরও অনেক কিছু ভাবতে পারেন, বাট অ্যাকচুয়ালি খুবই সহজ। তো ক্লাসটা দেখতে থাকেন, তাহলে বুঝবেন। সো ওয়েবসাইটে আপনি পণ্যটি কেমনে বিক্রি করবেন, লাইক অনেকে ভাবতে পারে যে আমার তাহলে পণ্যটা তাকে আমরা কিনতে হবে, বা এরকম কিছু না। ওয়েবসাইটে আপনার বিভিন্ন ধরনের সাপ্লায়ার পাওয়া যায়। সাপ্লায়ার কাছ থেকে পণ্যটি নিয়ে আপনার ওয়েবসাইটে পিকচার আপলোড দিবেন। এরপর আপনার ওয়েবসাইট থেকে আপনারা যারা কাস্টমার আপনার ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে আসলে আপনার ওয়েবসাইট থেকে যখন সেই পণ্যটি কিনবে, এরপর আপনি পণ্যটি যখন কেনার পরে আপনার কাছে মেসেজ আসবে যে হ্যাঁ, একটা পণ্য একজন কাস্টমারে কিনছে, আপনার কাছে টাকা দিচ্ছে। তো আপনি কি করবেন, যে সাপ্লায়ার কাছে যাবেন। সাপ্লায়ার কাছে যাওয়ার পরে ওই সাপ্লায়ারে যখন বলবেন যে হ্যাঁ, আমার একটা পণ্য দরকার, পরে সাপ্লাই আবার কী করবে, সাপ্লাই সেই পণ্যটি প্যাকেজিং করবে, ডেলিভারি করে সব পাঠিয়ে দেবে কাস্টমারের কাছে। মানে এখানে মূল কথাটা হচ্ছে আপনার না পণ্য কিনতে হইতেছে, না পণ্য ডেলিভারি হইতেছে, না পণ্য মানে ধরতে হইতেছে, কিচ্ছু করতেছে না, সব করতেছে সাপ্লায়ার। আপনি জাস্ট আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট আপনার কাস্টমার জাস্ট আপনার ওয়েবসাইটে এসে আপনার প্রোডাক্টটা কিনবে, কেনার পর বাকি সব করবে হচ্ছে সাপ্লায়ার। আপনার কাজ হচ্ছে গিয়ে শুধু আপনার ওয়েবসাইটে প্রোডাক্টগুলো সেল করা। লাইক নিচে যদি আমি একটা দেখি, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। সো হ্যাঁ, জাস্ট এ মিনিট, একটু হ্যালো। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে ড্রপশিপিং এক্সপ্লেইন নামের, দেখতে পাচ্ছেন একটা পিকচার দেওয়া আছে, একটু অপেক্ষা করেন। সো ড্রপশিপিং এক্সপ্লেন নামে যে পিকচারটা দেওয়া আছে, সো এখানে আপনারা দেখেন, এখানে আপনারা কি কি দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন একটা কাস্টমার, কারণ ওয়েট,
আমি আপনাদেরকে একটু ভালো মতো বোঝানোর চেষ্টা করি। লাইক এই যে দেখতে, আরে ভাই এটা এটা সরতেছে না কেন, কি একটা আজব ব্যাপার। হ্যাঁ হয়েছে, যাই হোক। লাইক এখানে দেখতে পাচ্ছেন তিনটা জিনিস, টোটাল তিনটা জিনিস আছে এখানে। একটা আছে কাস্টমার, একটা আছে সেলার, আর একটা আছে সাপ্লায়ার, ঠিক আছে? সো আর এই মাঝখানের যে সেলারটা দেখতে পাচ্ছেন, তো এটাই হবেন আপনি বা এটাই আমি, ঠিক আছে? আর এই যে সাপ্লায়ার দেখতে পাচ্ছেন, এই সাপ্লায়ার কাছে মূলত আপনার পণ্য থাকে এবং সাপ্লায়ারই ডেলিভারি দেয়, সাপ্লায়ারই সব করে, ঠিক আছে? আমাদের মানে মূল ভূমিকা হচ্ছে গিয়ে এই সাপ্লায়ার। ওকে, সো সো যখন কোনো কাস্টমার, যখন কোনো কাস্টমার আপনার আপনি প্রোডাক্টটা কিনতে চাবে, তখন বিভিন্ন থ্রোয়ের মাধ্যমে আপনার প্রোডাক্ট সে জানতে পারে। লাইক ফেসবুক অ্যাডের মাধ্যমে, ফেসবুক পোস্টের মাধ্যমে, ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে, টিকটক পোস্টের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আপনার একটি কাস্টমার একটি পণ্য দেখলো, যে পণ্যটি আপনি আপনার স্টোরে সেল করতেছেন, ঠিক আছে? তো সেই কাস্টমার যখন আপনার এই পণ্যটি, আপনার অ্যাড দেখতে পেলো, পণ্যের অ্যাডটি, সো কাস্টমার কী করবে, আপনার ওয়েবসাইটে আসবে। তো ওয়েবসাইটে আসার পর সে পণ্যটি কিনবে। সো কেনার পর সে আপনার কাছে পণ্যটি অর্ডার দিবে যে হ্যাঁ আমি পণ্যটি কিনতে চাই। তো কাস্টমার আপনার ওয়েবসাইটে আসলো, এরপর কাস্টমার প্রোডাক্টটি কিনলো। এরপর আপনি কি করবেন, এরপর আপনি আবার সাপ্লায়ার কাছে যাবেন যে হ্যাঁ ভাই আমার একটা কাস্টমার অর্ডার আসছে, অর্ডারটা এখন তুমি এই অর্ডারটা ডিরেক্ট কাস্টমারের কাছে পাঠায় দাও, প্যাকেজিং করে সব কিছু করে। বুঝতে পারছেন? মানে কাস্টমার আপনার কাছে আসবে প্রোডাক্টটা কেনার জন্য। লাইক আপনি আবার প্রোডাক্টের টাকাটা নেওয়ার পরে, যে প্রোডাক্টটা যখন কনফার্ম হয়ে যাবে কাস্টমার কিনতেছে, এরপর আপনি আবার যাবেন সাপ্লায়ার কাছে। সাপ্লায়ার কাছে যাওয়ার পর আপনি সাপ্লায়ারে বলবেন যে ভাই আমার একটা অর্ডার আসছে, আপনি অর্ডারটা ফুলফিল করে দেন, এই ঠিকানা, আপনি এই ঠিকানায় প্রোডাক্টটা পাঠাই দেন। তারপরে এই সেলারি সেই প্রোডাক্টটা মজুত করবে, সেই সেলারি আপনার প্রোডাক্টটা প্যাকেজিং করবে, সেই সেলারি আবার প্রোডাক্টটা পাঠাই দিবে হচ্ছে গিয়ে কাস্টমারের কাছে। বুঝতে পারছেন? লাইক আমি লাস্ট টাইম আরেকবার বলতেছি, আপনি ভালো মতো একটু শোনেন, ঠিক আছে? ফার্স্ট অফ অল কাস্টমার কাস্টমার আপনার ওয়েবসাইটে আসবে। আর কেমনে আসবে ওটা আমি পরে বলতেছি। কাস্টমার আপনার ওয়েবসাইটে আসলো, আসার পর তার একটা প্রোডাক্ট ভালো লাগলো, ভালো লাগার পর সে অর্ডার কনফার্ম করলো, অর্ডার কনফার্ম করার পর আপনার কাছে নোটিফিকেশন আসলো যে অর্ডার আসছে একটি। সে আপনি আবার সেলারের কাছে, সাপ্লায়ারের কাছে গেলেন, সাপ্লায়ারের কাছে যা বলেন যে ভাই আমার এই পণ্যটি লাগবে, আমার এই অর্ডারটি আসছে, এই অর্ডারটা তুমি ফুলফিল করে দাও, মানে এই অর্ডারটার মানে প্যাকেজিং করে ডেলিভারি করে দাও কার কাছে, কাস্টমারের কাছে। বুঝতেছেন? এখানে আপনার কিন্তু কোনো প্রকার প্রোডাক্ট কিনতে হইতেছে না, আপনার কোনো প্রোডাক্ট মজুত করতে হয়েছে না, সব কিন্তু করতেছে সাপ্লায়ার। আপনি কি করতেছেন, জাস্ট প্রোডাক্টটা সেল করতেছেন। মাঝখান দিয়ে আপনি যখন ধরেন সাপ্লায়ার কাছ থেকে আপনি একটা প্রোডাক্ট নিলেন $10, ঠিক আছে? আপনি এটা এই কাস্টমার কাছে সেল করবেন হচ্ছে গিয়ে $30, ঠিক আছে? তো $10 একটি প্রোডাক্ট নিয়ে আপনি কাস্টমারের কাছে সেল করবেন $30, মাঝখান দিয়ে আপনার $20 প্রফিট হবে। বুঝছেন? মানে আপনি যখন কাস্টমার আপনার $30 পে করবে, কারণ সে তো পে করে অর্ডারটা কনফার্ম করে, পে করার পরে এরপর আপনি আবার $10 দিবেন সাপ্লায়ারে $10 দেওয়ার পরে সাপ্লাই কী করবে, আবার সেই প্রোডাক্টটা মজুত করে, সেই প্যাকেজিং করে, সেই আবার কাস্টমারের কাছে ডেলিভারি দিয়ে দেবে। মাঝখান দিয়ে আপনি $20 প্রফিট। সো আশা করি আপনি ড্রপ শিপিংয়ের মানে মূল থিওরিটা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি এখানে কি হয়, ঠিক আছে? সো না বুঝতে পারলে আপনি আবার ভিডিওটা দেখতে পারেন। তো এই ভিডিওটা আমার ইউটিউবে হয়তো পাবলিশ করা হবে, সো এখানে আপনি দেখতে পারেন। সো আশা করি আপনি মানে বেসিকটা বুঝতে পারছেন যে আসলে ড্রপ শিপিং জিনিসটা আসলে কাজ করে কি। আমি আবারও বলে নিচ্ছি, আপনি সাপ্লায়ার, কাস্টমার আপনার অনলাইন স্টোরে আসবে, সে অর্ডার দিবে, এরপরে আপনি 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 সাপ্লায়ার কাছে যাবেন, সাপ্লায়ার কাছে গেলে সাপ্লায়ার আবার টোটাল অর্ডারটা কাস্টমারের কাছে পৌঁছায় দিবে, ঠিক আছে? সো এখন আমি আপনাদেরকে ড্রপ শিপিং ব্যবসার প্রধান সুবিধাগুলো আমি আপনাদেরকে বলবো, লাইক এটার মানে কি কি সুবিধা রয়েছে, ঠিক আছে? সো ড্রপ শিপিং ব্যবসার প্রধান সুবিধাগুলো হচ্ছে গিয়ে এখানে কম বিনিয়োগ, মানে আপনার কম টাকা ইনভেস্ট করতে হয়, ঠিক আছে? লাইক আপনি লাইক এমনও আছে যে আপনার মানে
আমি একটু আগে একটা অ্যাড দেখলাম, সে হচ্ছে গিয়ে আপনার $10 ইনভেস্ট করছে, মাত্র $10 ইনভেস্ট করে সে সেল করছে হচ্ছে গিয়া 111 ডলার মেবি সেল করছে, ঠিক আছে? মানে বুঝতেছেন, মাত্র $10 উনি ইনভেস্ট করে সেল করছে $11। সো ইনভেস্ট বলতে ট্রেডিং এর মতো না যে অ্যাপের ভিতরে টিয়া ইনভেস্ট করবো না, ওইরকম ইনভেস্ট না, ঠিক আছে? এখানে ইনভেস্ট বলতে বোঝানো হয় যে আপনি যে সেলার হয়ে যে কাস্টমার নিকটে আপনার প্রোডাক্টটি পৌঁছানোর জন্য কেউ অ্যাড চালায়, কেউ বিভিন্ন ক্যাম্পেন চালায়, তো ওই অ্যাডটার ভিতরে ইনভেস্ট করতে হয়। ওই অ্যাডের ভিতরে ইনভেস্ট করলে এরপরে আপনার প্রোডাক্টটা কাস্টমার দেখবে, পরে আপনার ওয়েবসাইটে আসবে, এরপরে আপনার কাছ থেকে প্রোডাক্ট বাই করবে, এরপর আপনি সাপ্লায়ারের কাছে দিবেন, এরপর সাপ্লায়ার প্রোডাক্টটা ডেলিভারি দিবে। খুবই সিম্পল, আশা করি বুঝতে পারছেন। সো ড্রপশিপিংয়ের মানে প্রধান সুবিধাগুলোর ভিতরে একটা হচ্ছে গিয়ে কম ইনভেস্টমেন্ট, মানে কম টাকায়, মানে যেহেতু আপনার ইনভেস্টমেন্টও কম, তার মানে আপনার লোকসান হওয়ার যে লোকসান হওয়ার সম্ভাবনাও কম, কারণ যেহেতু আপনি কম টাকায় শুরু করতে পারতেছেন। তো দ্বিতীয় সুবিধাই হচ্ছে গিয়ে ঝুঁকি কম। সো ঠিক আছে, ঝুঁকি কম কারণ হচ্ছে গিয়ে পণ্য বিক্রয় না হলেও ইনভেন্টরি নষ্ট হওয়ার ঝুঁকি নেই। আর ইনভেন্টরি বলতে বোঝাচ্ছে যে মজুদ, যে পণ্য বিক্রয় না হলেও আপনার মজুদ নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, কারণ আপনি কিন্তু আপনার প্রোডাক্টটা মজুদ করতেছেন না। লাইক প্রোডাক্ট কিন্তু আপনি কোম্পানি থেকে কিনতেছেন না, কোম্পানি থেকে কিনে এরপর কিন্তু সেল করতেছেন না, ঠিক আছে? যেমন দোকানে ধরেন, দোকান একটা পাইকারি যারা সেল করে তাদের কাছ থেকে দোকানদাররা কিনে প্রোডাক্ট, এবার দোকান থেকে আমরা কিনি। এখন ধরেন দোকানদার একটা প্রোডাক্ট সেল করতে পারলো না, ঠিক আছে? সো প্রোডাক্টটা নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু দোকানদারের লস হইব। কিন্তু আপনার কিন্তু বিষয়টা এমন না, আপনি কিন্তু প্রোডাক্ট জীবনে কিনে নিন, আপনি প্রোডাক্ট ধরেন না, প্রোডাক্ট ছোঁয়ানো নাই। সো প্রোডাক্ট যদি আপনার নাও সেল হয়, তাহলেও কিন্তু আপনার কোনো লস নাই, কারণ আপনি তো প্রোডাক্ট কিনে নিন না, প্রোডাক্টের ভিতরে ইনভেস্টই করেন নাই। প্রোডাক্ট কিনলে প্রোডাক্ট নষ্ট হইবে, তাই না? প্রোডাক্ট কার কাছে আছে? প্রোডাক্ট আছে কিন্তু সাপ্লায়ার কাছে। জাস্ট আপনি সাপ্লায়ার প্রোডাক্টটা রিসেলিং করতেছেন, ঠিক আছে? সো এখানে প্রোডাক্ট নষ্ট হওয়ার বা আপনার লস হওয়ার সম্ভাবনা ধরতে গেলে নাই, ঠিক আছে? সো এই জন্য এখানে ঝুঁকি কম। আর হচ্ছে কি লোকেশনের ফ্লেক্সিবিলিটি, তো ইন্টারনেট থাকলেই যে কোনো জায়গা থেকে ব্যবসা চালানো যায়। মানে এটা লোকেশন ফ্লেক্সিবিলিটি দ্বারা বোঝাচ্ছে যে আপনি আপনি বাংলাদেশে বসে পুরা বিশ্বে আপনার প্রোডাক্টটা সেল করতে পারবেন। শুধু যে বাংলাদেশে সেল করতে হবে বিষয়টা কিন্তু এমন না, আপনি পুরা বিশ্বের ভিতরে আপনার প্রোডাক্টটা সেল দিতে পারবেন। এবং মেন জিনিস হচ্ছে গিয়ে যারা অ্যাকচুয়ালি ড্রপ শিপিং করে, যারা ড্রপ শিপিং সম্পর্কে যারা বুঝে, তারা কেউই কিন্তু বাংলাদেশে কেউ প্রোডাক্ট সেল করে না, সবাই কিন্তু বিদেশে সেল করে, ঠিক আছে? এটা আমি আপনাদের একটা সিক্রেট বললাম আর কি। তো বাংলাদেশে কেউ কিন্তু ড্রপ শিপিংয়ের বিজনেস চালায় না, সবাই বাইরের দেশে সেল করে, ঠিক আছে? তো গেল লোকেশন ফ্লেক্সিবিলিটি গেল। এরপরে আছে হচ্ছে গিয়া বিভিন্ন পণ্য বিক্রয়ের সুবিধা। লাইক এখানে যেহেতু আপনি কোনো পণ্য মজুত করতেছেন না, লাইক আপনার পণ্য কিনতে হইতেছে না, আপনি ধরেন আপনি আজকে একটা পণ্য বিক্রি করলেন, আপনার ভালো লাগলো না, কালকে আপনি অন্য একটা পণ্য বিক্রি করলেন। সো এক এক সময় আপনি এক এক ধরনের পণ্য বিক্রি করতে পারেন এক এক ধরনের সাপ্লায়ারের কাছ থেকে। সো এরা হচ্ছে বিভিন্ন পণ্য বিক্রয়ের সুবিধা। লাইক আপনার ট্রেন্ড বুঝে আপনি যখন যে প্রোডাক্টটা চলতেছে ওই প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, যেহেতু আপনার স্টক নিয়ে আপনি যে কোনো সময় ইনস্ট্যান্টলি আপনার প্রোডাক্ট চেঞ্জ করে দিতে পারেন, তাই না? আর এখানে হচ্ছে গিয়ে লাস্ট যে সুবিধাটা, সবচেয়ে বড় সুবিধা, এটা হচ্ছে গিয়ে লাভ বেশি, পরিশ্রম কম, লাভ বেশি। লাইক ড্রপ শিপিং এমন একটা বিজনেস, লাইক আপনি যদি একবার ড্রপ শিপিংটা মানে শুরু করে দেন, ঠিক আছে? লাইক আপনি একবার শুরু করেছেন, শুরু করার পরে এরপর পরিশ্রম খুবই কম ভাই, সত্যি কথা খুবই কম। লাস্ট শুরু করার সময় আপনার ধরেন বিভিন্ন অ্যাকাউন্ট খুলতে হবে, সো এখানে একটু ঝামেলা, লাইক আপনার কিছুদিন সময় লাগবে। বাট একবার যখন আপনি অ্যাকাউন্ট সব শুরু করে সেলিং স্টার্ট করে দিবেন, এরপর আপনি জাস্ট ঘুমাই থাকবেন আর আপনার এখানে ইনকাম হতে থাকবে। এই জন্যই পরিশ্রম কম, লাভ বেশি, ঠিক আছে? সো ড্রপ শিপিং, এখন কথা হচ্ছে গিয়ে, হ্যাঁ আমরা ড্রপ শিপিং বুঝলাম, ড্রপ শিপিং কী বুঝলাম, ড্রপ শিপিং কীভাবে কাজ করে এটা বুঝলাম, ড্রপ শিপিংয়ের লাভ কী এটা বুঝলাম, ঠিক আছে? এখন আমরা জানবো যে ড্রপ শিপিং আসলে করবেনটা কোথায়, তাই না? কারণ আমরা যে ওয়েবসাইটে সেল করবো, ওয়েবসাইটটা পাবো কোথায়? লাইক ওয়েবসাইটটা পাবো হচ্ছে গিয়ে, এই ওয়েবসাইটের নাম হচ্ছে শপিফাই। লাইক শপিফাই হচ্ছে গিয়ে এক ধরনের একটা ওয়েবসাইট। লাইক আমি আপনাদেরকে যদি একটু ক্রোমে সার্চ দিয়ে দেখাই, শপিফাই দেখতে পাচ্ছেন যে শপিফাই এসে পড়ছে। শপিফাই একটি ই কমার্স সাইট। সো এখানে ঢুকলে এখন লগ ইন করতে হবে।
ঠিক আছে। সো এইভাবে আপনারা লগ ইন করবেন। সো এখানে আমার কোনো কিছু অ্যাড ট্যাড করা নাই। সো সো যাই হোক, ওরা আমি পরে বলতেছি। তো এটা হচ্ছে একটা শপিফাই। তো এখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে ভিতরে প্রবেশ করবেন, ঠিক আছে। সো এগুলো আমি আপনাদের পরে দেখাবো কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কেমনে কি ওরা পরে। সো আমি আমাদের টপিকে আবার চলে যাই। তো শপিফাই, তো আপনারা এই ড্রপ শিপিংটা করবেন কোথায় করবেন, হচ্ছে কি শপিফাইয়ের ভিতরে। লাইক শপিফাই দেখতে পাচ্ছেন, এটা একটা ইন্টারফেস। তো আমি এটা আপনাদেরকে একটু বড় করে দেখাই। আরে কই গেল? ও, ওপেন হয়েছে। সো দেখতে পাচ্ছেন এ হচ্ছে শপিফাইয়ের ভিতরের দেখতে হচ্ছে কি কিছুটা এরকম, ঠিক আছে। সো শপিফাইয়ের ভিতরে ইন্টারফেসটা হচ্ছে গিয়ে এরকম। লাইক এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। লাইক এখানে দেখতে পাচ্ছেন হোম নামের একটা অপশন আছে। সো এই পেজটা হচ্ছে গিয়ে হোম পেজ, ঠিক আছে। এরপরে এখানে অর্ডার নামের একটা অপশন আছে। এরপরে এখানে প্রোডাক্ট নামের একটা অপশন আছে। অর্ডার নামের অপশন হচ্ছে যে এখানে আপনার কতগুলো অর্ডার আসছে এগুলো দেখতে পারবেন। প্রোডাক্ট অপশনে গেলে আপনি কি কি প্রোডাক্ট আপনার স্টকে অ্যাড করছেন এটা দেখতে পারবেন। এখানে কাস্টমার নামের অপশন আছে। সো এখানে বিভিন্ন ধরনের অনেকগুলো অপশন আছে যেগুলো আপনার আপনি যখন বিজনেস করবেন শপিফাইয়ে, তখন আপনার এগুলা কাজে লাগবে, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে শপিফাইয়ের ইন্টারফেস। লাইক এখন আমি আপনাদের অন্য অন্য জিনিস দেখাই। লাইক দেখলেনই তো আমরা ড্রপশিপিং কোথায় করবো, ড্রপশিপিং করে আমরা শপিফাইয়ে। যেখানে শপিফাই হচ্ছে গিয়ে একটা শপিফাই জিনিসটাকে আপনাদের বুঝাই। শপিফাই হচ্ছে গিয়ে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি খুবই মানে কোনো অভিজ্ঞতা ছাড়াই খুবই সিম্পলি হাতে গোনা কয়েক মিনিটের ভিতরে আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ঠিক আছে। এটাই হচ্ছে একটা শপিফাই একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনি জাস্ট কয়েক মিনিটের মাধ্যমে আপনার একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন, যেখানে আপনি আপনার পণ্য সেল করবেন, ঠিক আছে। সো শপিফাইয়ের ভিতরে যেমন দেখতে পাই, যেমন এই যে এটা দেখেন, এই স্ক্রিনশটটা দেখেন। আমি আপনার স্ক্রিনশটগুলো দেখাচ্ছি, ঠিক আছে। সো এই স্ক্রিনশটটা দেখেন। সো এখানে এই যে প্রোডাক্ট নামের যে একটা অপশনের কথা আমি বলছিলাম, লাইক তখন যে এখানে আপনার প্রোডাক্ট, আপনার যেসব প্রোডাক্টগুলো আপনি অ্যাড করছেন আপনার ওয়েবসাইটে, এইসব প্রোডাক্টগুলো দেখাবে। দেখেন এখানে অনেকগুলা প্রোডাক্ট দেখাচ্ছে, এখানে দেখতে পাইতেছেন। সো এগুলো সবগুলাই কিন্তু এক একটা প্রোডাক্ট, ঠিক আছে। এই সবগুলা প্রোডাক্টই এই এই শপিফাই স্টোরে অ্যাড করা, ঠিক আছে। এই সবগুলা প্রোডাক্টই এখন অ্যাক্টিভ আছে, দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ লেখা। সো সবগুলা প্রোডাক্টই এখন এখানে অ্যাক্টিভ আছে। সো এই প্রোডাক্টগুলো কেউ যখন ওনার স্টোরে ঢুকবে, ঠিক আছে, কেউ যখন ওনার স্টোরে ঢোকার পরে উনি এই সবগুলা প্রোডাক্ট উনি ওখানে পাবে এবং সে চাইলে সব এখানে প্রোডাক্ট কিনতে পারবে, ঠিক আছে। সো এটা হচ্ছে, আর এই ইন্টারফেসটা, এই যে শপিফাই যে এখন যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা শুধু সেই যে সেলার সেই দেখতে পাবে, ঠিক আছে। আর ভাবিয়েন না যে যে কিনতে আসবে সে আবার এরকম দেখতে পাবে কিনা, না এরকম দেখতে পাবে না, সে একদম প্রফেশনালি ওয়েবসাইটের মতোই দেখতে পাবে, ঠিক আছে। লাইক আমি যদি আপনার একটা এক্সাম্পল দেখাই, লাইক দেখতে পাচ্ছেন এই যে এখানে যে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে গিয়ে একটা শপিফাইয়ের একটা ওয়েবসাইট, ঠিক আছে। এটা কিন্তু একটা শপিফাইয়ের ওয়েবসাইট, ঠিক আছে। এটা যদি জুম করে আপনাদেরকে দেখাই, লাইক দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা শপিফাইয়ের ওয়েবসাইট, ঠিক আছে। আপনি অনেক ভালো করে বুঝাইতে পারেন। থ্যাংক ইউ ভাই। একজন লেখছে যে আপনি অনেক ভালোভাবে বোঝাইতে পারেন। থ্যাংক ইউ ভাই, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা শপিফাইয়ের ওয়েবসাইট। সো ঠিক আছে, এখানে কিন্তু কোনো জায়গায় লেখা থাকবে না যে এটা শপিফাই, ঠিক আছে, বুঝতে পারছেন। সো এই ওয়েবসাইটটা আমরা নর্মালি যখন আমরা ক্রোমে যে বিভিন্ন ওয়েবসাইট সার্চ দিই, বিভিন্ন কিনতে যাই, তো ওইখান থেকেও মানে অনেকগুলাই থাকতে পারে যে ওটা শপিফাইয়ের, কিন্তু তাদের বোঝার কোনো ওয়ে নেই যে এটা শপিফাইয়ের অ্যাকাউন্ট। লাইক এই প্রোডাক্টটা, এই যে এই প্রোডাক্টটাও কিন্তু শপিফাই অ্যাড করছে, যে একটা ভাই উনি অ্যাড করে দিছে। এবং এই যে ইন্টারফেসগুলো দেখতে পারতেছেন, যেমন এই যে এখানে লেখা এই প্রোডাক্ট সম্পর্কে, পরে এই যে এখানে বিভিন্ন অফার টফার দেওয়া আছে, এই যে পরে এখানে এই যে অ্যাড টু কাস্ট, এই যে এখানে পেমেন্টের যে গেটওয়ে পরে শুরু কইরা এই ইভেন এই যে এই পিকচারটা, পরে এই যে লোগো, হোম বাটন,
কন্ট্রাক্ট বাটন, এখানে যা যা দেখতে পারতেছেন এগুলা কিন্তু আপনার নিজে হাতে ধরে ধরে করতে হবে বিষয়টা এমন না। এগুলা শুধুমাত্র এক ক্লিকের মানে জাস্ট এক ক্লিকের মাধ্যমে আপনার এই পুরা যে পেজটা দেখতে পাচ্ছেন এই পুরা পেজটা 1 মিনিটের মাধ্যমে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আপনি আবার ভাইবেন না যে এই পেজ আপনার হাতে ধরে তৈরি করতে হবে না, বিষয়টা এমন না। খুবই 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 ইজি। আপনি চাইলে এই যে এরকম একটা স্টোর যে দেখতে পাইতেছেন, ঠিক আছে, এরকম একটা স্টোর 5 মিনিটের মাধ্যমে আপনি চাইলে ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, আপনি কি করবেন জানেন, আপনি শুধু আপনার প্রোডাক্টের যে প্রাইসটা, আপনি প্রাইস কত এটা সিলেক্ট করবেন, আর আপনি এই পেমেন্ট মেথডগুলো সিলেক্ট করে দিবেন, আর শেষ আর কিছু করতে হবে না। আর অটোমেটিকলি শপিফাই নিজেই এরকম একটা ওয়েবসাইট তৈরি করবে। এটা তো তাও খুবই একটা বেসিক ওয়েবসাইট, ঠিক আছে। আরও বিভিন্ন ধরনের অ্যাডভান্স ওয়েবসাইট বানাইতে পারবেন আপনারা। এটা খুবই শপিফাই একটা খুবই জোস একটা ওয়েবসাইট, ঠিক আছে। আপনারা এই সম্পর্কে আপনারা সামনে আরও জানতে পারবেন। তো আশা করি বুঝাইতে পারছি যে শপিফাই জিনিসটা কি, ঠিক আছে। শপিফাই কেমনে কাজ করে আর শপিফাই জিনিসটা কি, আশা করি এটা আপনারা আমি বুঝাইতে পারছি। খুবই সহজ, এক ক্লিকের মাধ্যমে এরকম একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আপনার ইন্টারফেসটা থাকবে এরকম, আর কোনো কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে আসবে তখন সে দেখবে কিছুটা এরকম। আর কথা হইতেছে আপনি যে প্রোডাক্টগুলো সেল করবেন এই প্রোডাক্টগুলো আপনি পাবেন কোথায়, রাইট? এটা আপনাদের সবার মাথায় ঢুকতে পারে যে প্রোডাক্টগুলো আপনারা পাবেন কোথায়। সো এই যে প্রোডাক্টগুলো পাবেন হচ্ছে কি আপনারা মূলত সেলারের কাছ থেকে, ঠিক আছে। সো তো সেলার কারা কারা, এখানে বিভিন্ন ধরনের সেলার পাওয়া যায়। লাইক দেখাচ্ছি আপনাদেরকে। লাইক প্রোডাক্ট পাবেন কার কাছ থেকে, প্রোডাক্ট পাবেন হচ্ছে গিয়ে সেলারের কাছ থেকে, ঠিক আছে। সরি, প্রোডাক্ট পাবেন কার কাছ থেকে, প্রোডাক্ট পাবেন হচ্ছে গিয়ে সেলারের কাছ থেকে। তো সেলার কি, সেলার হচ্ছে সরি সেলার বলতেছি না, আস্তাগফিরুল্লাহ। সেলার তো আপনি নিজেই। সো এটা সাপ্লায়ার হবে। সরি আমি মানে এটা সেলার হবে না, এই জায়গায় হবে সাপ্লায়ার, ঠিক আছে। SEO আমি মানে ভুল করে এনে সেলার লিখে ফেলছি। সাপ্লায়ার, যাই হোক এবং বাংলাদেশে যাই হোক বুঝতে পারছেন। প্রোডাক্ট পাবেন কার কাছে, প্রোডাক্ট পাবেন হচ্ছে গিয়ে সাপ্লায়ার কাছে, ঠিক আছে। সেলার আপনি নিজে, আর প্রোডাক্ট যার কাছ থেকে নেবেন সে হচ্ছে সাপ্লায়ার। মানে সেলার সাপ্লায়ার ভিতরে আমি মাঝে মাঝে একটু পেস্ট লাগাই দিই, তো এনে আমি ভুল করে সেলার লিখে ফেলছি, ঠিক আছে। তো প্রোডাক্ট পাবেন কার কাছে, প্রোডাক্ট পাবেন হচ্ছে গিয়ে সাপ্লায়ার কাছে। সাপ্লায়ার কারা, সাপ্লায়ার হচ্ছে যারা আপনার প্রোডাক্টটা যার কাছে মজুদ থাকবে এবং যে আপনার প্রোডাক্টটা ডেলিভারি দিবে, ঠিক আছে, যার কাছে প্রোডাক্টটা থাকবে সেই হচ্ছে সাপ্লায়ার। তো সাপ্লায়ার কারা, মানে খুবই ফেমাস কিছু সাপ্লায়াররা হচ্ছে যেমন আলি এক্সপ্রেসে না আপনারা সবাই জানেন। আলি এক্সপ্রেস না জানলেও আপনারা আলিবাবা তো সবাই শুনছেন, রাইট? আলি এক্সপ্রেস, আলিবাবা, এরা হচ্ছে সাপ্লায়ার। আরেকটা সাপ্লায়ার আছে যেমন সিজিএ ড্রপ শিপিং, এও একটা সাপ্লায়ার। আর এরকম আরও অসংখ্য 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 সাপ্লায়ার আছে, ঠিক আছে। তো এক এক ধরনের সাপ্লায়ার এক এক ধরনের বৈশিষ্ট্য আছে। যেমন আলি এক্সপ্রেসের স্টক অনেক বেশি, আলিবাবারও সেম, ওদের স্টক অনেক বেশি থাকে, ওদের কম প্রাইস পাওয়া যায়। আবার সিজিএ ড্রপশিপিংয়ের কথা যদি বলি, ওদের ডেলিভারি টাইম থাকে হচ্ছে গিয়ে সম্ভবত 4 দিন থেকে 7 দিনের ভিতরে ওদের ডেলিভারি টাইম থাকে। সো এরকম আরও বিভিন্ন ধরনের অ্যাডভান্স লেভেলের সাপ্লায়ার পাওয়া যায়। তো এক এক সাপ্লায়ার এক এক ধরনের ফ্যাসিলিটি আপনাদেরকে প্রদান করে। সো আপনাকে অবশ্যই একটা ভালো সাপ্লায়ার চুজ করতে হবে, তাহলেই কিন্তু আপনি একটা ভালো বিজনেস করতে পারবেন। সো আপনার সাপ্লায়ার প্রোডাক্ট কই থেকে পাবেন এটা আমি বুঝাই দিলাম। এখন বিষয়টা হচ্ছে প্রোডাক্ট কই থেকে পাবেন এটা বুঝলেন। এখন বিষয়টা হচ্ছে কি আপনার প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটে আনবেন কেমনে, ঠিক আছে, এটাই তো আমরা জানি না, তাই না? সো এই যে এখানে আলি এক্সপ্রেসের একটা দেখতে পাচ্ছেন একটা এটা একটা সিম্পল একটা আলি এক্সপ্রেসের আমি একটা স্ক্রিনশট মারছি। ওটা তো ওরকম কিছু না। লাইক সিম্পলি আলি এক্সপ্রেসের যদি ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। লাইক আবার আরেকটা কথা, আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি তো পিসি দিয়ে করতেছি, সো আপনাদের হয়তো বা আবার পিসি লাগবে ড্রপ শিপিং করতে। না, বিষয়টা এরকম না। আমি পিসি দিয়ে করতেছি, কারণ হচ্ছে কি পিসি দিয়ে আপনাদেরকে বুঝাইতে আমার একটু সুবিধা হবে, দ্যাটস ওয়াই, ঠিক আছে। সো সো আপনারা যখন ফোন দেওয়া ঢুকবেন একই রকম। সো যখন আপনারা এই যে আলি এক্সপ্রেসের এটা নর্মাল একটা আলি এক্সপ্রেস আলিবাবা, এগুলো হচ্ছে খুবই পপুলার। লাইক অ্যামাজন তো নাম শুনছিনি। সো অ্যামাজন হচ্ছে গিয়ে লাইক দারাজের মতোই, বাট এটা ইন্টারন্যাশনালি পর্যায়ে। সো আর আলি এক্সপ্রেস আলিবাবা এগুলো হচ্ছে গিয়ে রিসেলার, আর অ্যামাজন হচ্ছে না রিসেলার না, এগুলো হচ্ছে গিয়ে হোলসেলার। আলি এক্সপ্রেস আলিবাবা এগুলো হচ্ছে হোলসেলার, আর অ্যামাজন বা দারাজ ওরা হচ্ছে রিসেলার, ঠিক আছে।
সো আলি এক্সপ্রেস হচ্ছে একটা হোলসেলার। তো এখানে আপনি নর্মালি একটা যখন আসবেন, আসার পর বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখবেন। সো একটা ধরেন আপনার এই প্রোডাক্টটা ভালো লাগলো, ঠিক আছে, এই গাড়িটার দাম হচ্ছে গিয়ে $18, ঠিক আছে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, ঠিক এই গাড়িটাই মানুষ ড্রপ শিপিং করে কত ডলার সেল করে জানেন? এই গাড়িটাই ড্রপ শিপিং করে মানুষ সেল করে 50 থেকে প্রায় $60। মানে এই $18 এই গাড়িটাই মানুষ ড্রপ শিপিং করে সেল করে 50 থেকে $60, বুঝতেছেন? মানে ওনার পার প্রোডাক্টের মানে প্রফিট কত করে থাকতেছে দেখছেন। যদি আমি $20 ধরি, $20 থেকে $50 মাইনাস গেলে তারপরেও পার প্রোডাক্টে ওনার $30 লাভ। আর $30 বাংলাদেশি টাকায় অলমোস্ট 3500 টাকা। মানে ওনার একটা প্রোডাক্ট সেল করলে 3500 টাকা থাকতেছে। মানে দেখ, যাক আমি টপিকের বাইরে চলে গেছি, সরি। মানে আমি যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে লাইক আলি এক্সপ্রেসে যখন আসবেন ঠিক এরকম সিম্পল ইন্টারফেস বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখবেন। সো দেখার পরে সো এটা হচ্ছে নর্মাল আলি এক্সপ্রেস। তো এখানে আপনাদের কোনো কাজ নাই। লাইক এখানে আরেকটা জিনিস খেয়াল করে রাখেন, দেখেন আমি পরে বলতেছি, এটা হচ্ছে নর্মাল আলি এক্সপ্রেস, এখানে আপনাদের কাজ নাই। সো এখান থেকে আপনার প্রোডাক্টটা তো অ্যাড করতে হবে, তো এখানে তো অ্যাড করার কোনো অপশন নাই। তো এখানে আপনার প্রোডাক্টটা আপনাদের শপিফাই স্টোরে অ্যাড করতে গেলে আপনাদের একটা থার্ড পার্টি একটা অ্যাপ আছে, যে অ্যাপের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটা আপনার শপিফাই স্টোরে অ্যাড করবেন। আপনি ম্যানুয়ালিও করতে পারবেন, যেমন ধরো একটা করে ছবি দিবেন, একটা করে ডেসক্রিপশন দিবেন, এমনিও করতে পারেন। বাট আমরা আমরা এখন মডার্ন, সো আমরা যত সম্ভব আমাদের কাজকে অল্প করব, সো খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায় এবং কোনো মিস্টেকও যাতে না হয়। এই জন্য আমরা যেহেতু মডার্ন ওয়েতে কাজ করব, সেই জন্য আপনাদের বিভিন্ন বিভিন্ন অ্যাপ আছে বা বিভিন্ন ওয়েবসাইট আছে যাদের মাধ্যমে খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টটা শপিফাই স্টোরে অ্যাড হয়ে যাবে, আপনার শপিফাই স্টোরে অ্যাড হয়ে যাবে। যেমন এক্সাম্পল হিসাবে এই যে ডিস নামটা আমি উচ্চারণ করতে পারি না, আমি সরি। ডি ডিসার্চ ডিসার্চ নামের একটা মানে ওয়েবসাইট আছে, সরি এর নামটা আমি উচ্চারণ করতে একটু ভুল হয় প্রত্যেকবারই, আল্লাহ জানে কি লিগা। সো এই যে ডিসার্চ নামের একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এটা আপনারা কই পাবেন? ক্রোমেই পাবেন, ঠিক আছে। সো এই ডিসার্চ নামের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আলি এক্সপ্রেস থেকে খুব সহজেই আপনাদের শপিফাই স্টোরে আপনার প্রোডাক্টটা অ্যাড করে দিতে পারবেন। সো রিসার্চ নামের এই যে ওয়েবসাইটে যখন আপনি লগ ইন করবেন, সো লগ ইন করার পরে ওইখানে একটা অপশান আছে এক্সটেন্ড নামে, যাই হোক ওই অপশানটা ক্লিক করলেই আপনার আলি এক্সপ্রেস, যে আপনি যখন আলি এক্সপ্রেসে প্রবেশ করবেন তখন আপনার আলি এক্সপ্রেসে এক ধরনের বিশেষ বাটন অ্যাড হয়ে যাবে, যেটা নর্মাল আলি এক্সপ্রেসের নাই, ঠিক আছে। সো আমি আবার বলতেছি, এই যে ডিসার্চ হচ্ছে গিয়ে এক ধরনের থার্ড পার্টি একটা অ্যাপ বা একটা প্রক্রিয়া, যার মাধ্যমে আপনি খুব সহজে আলি এক্সপ্রেস থেকে আপনার শপিফাই অ্যাকাউন্টে আপনার প্রোডাক্টটা নিতে পারবেন। সো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়া ওই যে এই অ্যাপটি আপনার ফোনে বা আপনার ওয়েবসাইটে ইনস্টল করার পরে আলি এক্সপ্রেসটা দেখতে কিছুটা এরকম হবে। লাইক এটা আর ওইটার ভিতরে পার্থক্য কি আমি আপনাদেরকে বুঝাই, ঠিক আছে। লাইক দেখেন, এখানে যদি যান আপনি, হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। লাইক এখানে যদি যান তাহলে দেখতে পারবেন, এখানে এই যে বায়ের যে অপশনগুলো, বায়ের অপশনের জায়গায় এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে বাই নাও আর একটা হচ্ছে অ্যাড টু কাস্ট। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অপশন, একটা বাই নাও আর একটা অ্যাড টু কাস্ট, আর কিন্তু অপশন নাই। বাই নাও মানে হচ্ছে কি আপনি এখনই কিনবেন, আর অ্যাড টু কাস্ট মানে হচ্ছে কি আপনার হিস্ট্রিটা রেখে দিলেন, আপনি পরে কিনতে পারবেন। এটা আমরা দারাজ থেকে যদি অর্ডার কিনে থাকি তাহলে আমরা অবশ্যই জানি। এটা হচ্ছে নর্মাল আলি এক্সপ্রেস। বাট যখন আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে এই যে ডিসার্চ নামক এই ওয়েবসাইটটা এই টেকনোলজিটা আপনি যখন অ্যাড করবেন আপনার শপিফাইয়ের স্টোরের সাথে এবং আপনার আলি এক্সপ্রেসের সাথে যখন অ্যাড করবেন, তখন আপনার আলি এক্সপ্রেসের ভিতরে নতুন আরও একটা অপশন অ্যাড হয়ে যাবে। লাইক আমি আপনাদেরকে দেখাচ্ছি, লাইক এই যে দেখতে পাচ্ছেন, যখন আফটার ওই রিসার্চ নামের ওই অপশানটা অ্যাড করার পরে যে নতুন ওই যে আগে কিন্তু কী ছিল, আগে ছিল একটা বাই নাও নামের একটা অপশান, একটা ছিল অ্যাড টু কাস্ট নামের একটা অপশান, দুইটা অপশান ছিল। বাট এখন নতুন আরেকটা অপশান এসে পড়ছে, যে অ্যাড টু ডিজার্টস। দেখছেন, অ্যাড টু ডিজার্টস নামের একটা নতুন অপশান এসে পড়তেছে, তো আপনারা ভালো মতো দেখেন, ঠিক আছে। যে অ্যাড টু ডিজার্টস নামে নতুন একটা অপশন, এই অপশনটা কিন্তু আগে ছিল না। এটা কিন্তু কখন আসছে, আপনি যখন ওই অ্যাপসটা আপনার ওয়েবসাইটে অ্যাড করছেন,
তো ওই তখন এরপরে কিন্তু এই নতুন অপশানটা আসছে। তো এই যে অ্যাড টু ডিজাস্ট নামের অপশানটা যে আপনি দেখাইলাম, সো আপনি যখন একটা প্রোডাক্ট আপনার পছন্দ হবে, পছন্দ হওয়ার পরে এই অ্যাড টু ডিজার্টস নামের এই অপশানটিতে ক্লিক করে দিলেই আপনার এই প্রোডাক্টটা চলে যাবে আপনার ওই ডেজার্টস অ্যাপটির ভেতরে, ঠিক আছে? ওই ডেজার্টস অ্যাপটির ভেতরে চলে যাবে। অ্যাপ বলতে এর একটা ওয়েবসাইট আর কি, বুঝছেন? সো ওই ডেজার্টস ওয়েবসাইটের ভিতরে চলে যাবে। তো ডেজার্টস ওয়েবসাইটের ভিতরে ইন্টারফেসটা কিছুটা দেখতে এরকম, লাইক দেখাচ্ছি। হাঁপাই গেছি কথা বলতে বলতে, এত কথা মনে হয় না। আর যাই হোক, এই যে ওয়েট, কোনটার স্ক্রিনশট নিলাম? এই যে, সো আপনি যখন ওইখানে অ্যাড টু ডেজার্টস নামের অপশনটিতে ক্লিক করবেন, তখন ওই প্রোডাক্টটা আলি এক্সপ্রেস থেকে চলে আসবে এই ডেজার্টস নামের ওয়েবসাইটে। সো ওয়েবসাইটে আপনি লগ ইন করবেন, যেহেতু ওয়েবসাইটে লগ ইন করার পরে, মানে লগ ইন টগিন করার পরে তো আসবে, তাই না? তো ওয়েবসাইটে আপনি প্রবেশ করুন, প্রবেশ করার পরে এখানে আবার কাস্টমাইজ করার বিভিন্ন অপশন আছে, যাই হোক ওটি আমরা পরে বলি। তো এখন আপনি যখন ওয়েবসাইটে প্রবেশ করবেন, ঠিক এইখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা এই যে গোল জিনিসটা, হ্যাঁ, এই লোগোটাকে চিনা চিনা লাগতেছে। হ্যাঁ, আমার কিন্তু এই লোগোই দেওয়া। যাই হোক, এটা হচ্ছে শপিফাইয়ের লোগো। যাই হোক, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে কি হবে, আপনার প্রোডাক্টটা শপিফাই অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওই জায়গায় যখন আপনি ক্লিক করবেন, ডেজার্টসে, আমি আবার বলে নিই, প্রথমে আপনি আলি এক্সপ্রেসে যাবেন, আলি এক্সপ্রেস যাবে, অ্যাড টু ডেজার্টসে ক্লিক করবেন, অ্যাড টু ডেজার্টসে ক্লিক করে ডেজার্টস ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পরে ওই যে আপনার ওই শপিফাইয়ের লোগো যে দেওয়া আছে, ওই জায়গায় ক্লিক করলে অটোমেটিকলি আপনার ওয়েবসাইটে প্রোডাক্টটা আইসা করবে। এই যে দেখছেন শপিফাইয়ের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের ভিতরে কিন্তু অটোমেটিকলি আইসা করবে, আপনার কিচ্ছু করতে হবে না। লাইক একদম মনে করেন এর সাথে সাথে অটোমেটিকলি আপনার যে ওয়েবসাইটটি আছে, ওয়েবসাইটটি কিন্তু ক্রিয়েটও হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে আপনার ওয়েবসাইটে ওই শপিফাই বাটনে ক্লিক করার পরে অটোমেটিকলি আপনার শপিফাইয়ের অ্যাকাউন্টে এই পণ্যটি অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে পণ্যটি অ্যাড হয়ে গেছে এবং পণ্যটি কিন্তু অ্যাক্টিভ আছে, মানে এখন চাইলেই যে কোনো কাস্টমার এসে আপনার পণ্যটি কিনতে পারবে। সো দেখতে পাচ্ছেন যে আপনারা বলছিলাম না শপিফাই এখানে অনেকগুলো অপশন আছে, সেখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্ট নামের অপশন আছে। সো আপনার প্রোডাক্ট এখন কোনটা অ্যাক্টিভ আছে, এটা অ্যাক্টিভ আছে এইটা, যেটা আমি মাত্র আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনার শপিফাই স্টোরে আনবেন। তার মানে দেখতে পাচ্ছেন একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনি শপিফাই স্টোরে আইনা ফেলছেন। আনার সাথে সাথে আপনার কোনো টোটালি একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। লাইক আপনি তো ভাবতে পারেন যে আমরা তো ওয়েবসাইটে কিছুই করলাম না, না, আপনার ওয়েবসাইটটা কিন্তু অটোমেটিকলি তৈরি হয়ে গেছে এবং ওয়েবসাইটটা দেখতেও ঠিক এরকম হবে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। লাইক লাইক আপনার যখন শপিফাই স্টোরে আপনার এই প্রোডাক্টটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হওয়ার পরে আপনার ওয়েবসাইটটা ঠিক অটোমেটিকলি যে এরকম অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। এটা আপনার করতে হবে না, এটা অটোমেটিকলি হয়ে যাবে, ঠিক আছে? হওয়ার পরে আপনি চাইলে আবার আপনার নিজের ইচ্ছা মতো আপনি এটা কাস্টমাইজ করতে পারেন, আপনি যেভাবে খুশি এটা সাজাইতে পারেন, ওটা আপনার পার্সোনাল বিষয়, এটা যেভাবে সাজায়। তো এগুলো হচ্ছে খুবই একটা বেসিক টাইপের ওয়েবসাইট। সো আপনি এটারে সাজাই গুছায় আরও অনেক জোস ইন্টারেস্টিং বানাতে পারেন, যাতে কাস্টমার আকৃষ্ট হয়। লাইক ওই শপিফাই স্টোরে অ্যাড করার পরে অটোমেটিকলি এরকম একটা স্টোর ক্রিয়েট হয়ে যাবে। লাইক আপনার কিছু কিছু জিনিস আপনার দিতে হবে, যেমন এই যে প্রাইসটা দেখতে পাচ্ছেন, এই প্রাইসটা আপনার নিজে সেট করে দিতে হয়। সো এই প্রাইসের আমি দেখাইলাম না, যেহেতু আমি আপনাদেরকে স্ক্রিনশটগুলো দেখাচ্ছি। সো আপনাদের লাইভ করে দেখালে সেই কারণে হয়তো ভালো হতো, তবে লাইভ করে দেখাইতে পারলাম না, কারণ আমার ডেবিট কার্ডের একটু সমস্যা চলতেছে। সো ডেবিট কার্ডের সমস্যাটা সম্ভবত আজকে সলভ হয়ে যাবে। সো সলভ হয়ে গেলে আমি দেখাইতে পারতাম। যাই হোক, আমি আপনাদের যেহেতু কথা দিয়েছি আজকে আমি লাইভ নিব, সেই কারণে আমি স্ক্রিনশটগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনার কী হবে, যে প্রাইসটা আপনার অ্যাড করতে হবে। লাইক আপনার কাজ একটাই, আপনি ওই প্রাইসটা সেট করে দিবেন, আর বাকি যে সবগুলা দেখতে পাচ্ছেন, এই যে নাম, এই যে পিকচার্স, এই যে এগুলা ভুংবাং যা আছে দেখতে পাচ্ছেন, এই যে যা আছে সব কিছু অটোমেটিকলি হয়ে যাবে। অটোমেটিকলি আপনার কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? ম্যাজিক ম্যাজিক না ভাইয়া, এমনি কাজ করে, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? এখন এরপরে কি হবে, এরপরে ওয়েট, এরপর যেহেতু ওয়েবসাইট, আমি আবার প্রথম থেকে আপনাদেরকে আরেকবার লাস্ট একবার বোঝাই যদি এবার, ঠিক আছে? সো প্রথমে
আপনার প্রথমে কই আসতে হবে, তো প্রথমে ডেজার্টস অ্যাপ এটাই কিন্তু একমাত্র না, আরেকবার বলেন, এই ডেজার্টস যে অ্যাপটা এটাই কিন্তু একমাত্র অ্যাপ না, আরও আছে, ঠিক আছে? ডেজার্টস একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে? আরও অ্যাডভান্স থাকতে পারে। তো ডেজার্টস অ্যাপে আসবেন, আসার পরে এটা আপনার অ্যাক্টিভ করতে হবে, লগ ইন করে অ্যাক্টিভ করার পরে আলি এক্সপ্রেসে যাবে, আলি এক্সপ্রেসে গেলে নতুন একটা বাটন অ্যাড হয়ে যাবে, নাম থাকবে অ্যাড টু ডেজার্ট। অ্যাড টু ডেজার্টসে আপনার যেই পণ্যটি পছন্দ হবে ওটা ওখানে যায় অ্যাড টু ডেজার্টসে ক্লিক করলে আপনার পণ্যটি অটোমেটিক এসে পড়বে ডেজার্টস ওয়েবসাইটে। ডেজার্ট ওয়েবসাইটে আসার পরে এই শপিফাই বাটনে ক্লিক করলে অটোমেটিকলি আপনার এটা শপিফাই স্টোরে অ্যাড হয়ে যাবে, এবং শপিফাই স্টোরে অ্যাড হওয়ার পরে এটা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে আপনার অটোমেটিকলি আপনার ওয়েবসাইটটাও ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? খুবই ইজি। আলি এক্সপ্রেসে মাত্র আলি এক্সপ্রেস থেকে মাত্র কয় ক্লিক দিলেন, মাত্র এই যে গেলেন আলি এক্সপ্রেসে গিয়ে অ্যাড টু ডেজার্টসে গেলেন, ডেজার্টে ক্লিক করলে এখানে এক ক্লিক দিলেন, আর এখানে যে আরেক ক্লিক দিলেন, দুই ক্লিকের মাধ্যমে মনে করেন আপনার ওয়েবসাইট টোটালি রেডি। দেখছেন কত ইজি, জাস্ট দুইটা ক্লিকের মাধ্যমে আপনার ওয়েবসাইট কিন্তু পুরোটা রেডি হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা কি শুনতেছেন? আপনারা কি আছেন এখনো ক্লাসে? মুখটা ব্যথা হয়ে গেছে ভাই। যাই হোক, আশা করছিলাম আরও স্টুডেন্ট জয়েন হবে। যাই হোক সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আপনারা বেশ অনেকজন জয়েন হয়েছেন, দেখতেছেন ভালো লাগতেছে, সমস্যা নেই। সো দেখছেন অটোমেটিকলি কিন্তু আপনার ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে। লাইক এরপরে কি হবে, ওয়েবসাইটটা তৈরি হইলো, এরপরের জিনিসটি আপনাদেরকে একটু বোঝাই। লাইক সো কোনো কাস্টমার যখন আসবে, ঠিক আছে, আপনার ওয়েবসাইটে, সো আপনার ওয়েবসাইটে কাস্টমার কেমন আসবে ওরাও বলতেছি, ঠিক আছে? সো কোনো কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে আসবে, সো কাস্টমার ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, ঠিক আছে? তো এরকম ইন্টারফেস দেখতে পাইলে সে আসবে, আসার পরে তার যেই প্যাকেজটি ভালো লাগে, এটা ভালো লাগলে এটা নিবে, এটা ভালো লাগলে এটা নিবে, এটা ভালো লাগলে এটা নিবে, সে রিভিউ দেখবে নিচে, যার যেটা ভালো লাগে, এরপর সে অ্যাড টু কার্ট ক্লিক করবে। অ্যাড টু কার্ট ক্লিক করলেই ওনার কাছে পেমেন্ট মেথড শো করবে, পেমেন্ট মেথড শো করলে ওনার কাছে পেমেন্ট দিয়ে দিবে আপনাকে। পেমেন্ট দিয়ে দেওয়ার পরে আপনার কাছে নোটিফিকেশন আসবে যে হ্যাঁ আপনার ওয়েবসাইট থেকে একজন কাস্টমার একটি অর্ডার নিছে, ঠিক আছে? আপনার কাছে মেসেজ আসবে যে একটি অর্ডার নিছে। এরপর আপনি যাবেন কার কাছে, আপনি যাবেন হচ্ছে গিয়ে আলি এক্সপ্রেসের কাছে, ঠিক আছে? আলি এক্সপ্রেসের কাছে যাবেন, যাওয়ার পরে আলি এক্সপ্রেসে যেই জায়গা থেকে আপনি প্রোডাক্টটা এই যে অ্যাড করলেন আপনার ওয়েবসাইটে, ঠিক ওই জায়গায় যাবেন। ওই জায়গায় যাওয়ার পরে আপনিও আবার আরেকটা অর্ডার দিবেন। লাইক আপনি তো আলি এক্সপ্রেসের কাছে এই প্রোডাক্টটা ধরেন, এই যে এই সানগ্লাসটা আমার যতটুকু মনে পড়ে, এই সানগ্লাসের প্রাইস ছিল সম্ভবত $16 না $14 মতো, 14-16 ডলারের মতো আসলো, ধরলাম $20, ঠিক আছে? ধরলাম আপনি আলি এক্সপ্রেসে এই সানগ্লাসটা বিক্রি করতেছে $20, ঠিক আছে? সো আপনি যখন আপনার ওয়েবসাইটে এটা দিবেন, লাইক এই ওয়েবসাইটে এই ভাইটা কিন্তু ওনার ওয়েবসাইটের দাম দিচ্ছে কত, $60। সো একজন কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে আসার পরে যখন ওনার কার্ড দিয়ে আপনার অর্ডারটা পেমেন্ট করে দিবে, আপনার কিন্তু আগে পেমেন্ট করবে, অর্ডার দিয়ে যখন কার্ডটা আপনাদের পেমেন্ট করে দিবে, পেমেন্ট করে দেওয়ার পরে আপনার একটা মেসেজ আসবে যে ভাই আমার কাছে একটা প্রোডাক্ট সেল হয়েছে, আপনার পেমেন্ট আইসা পড়ছে, সো আপনি এখন অর্ডারটা কনফার্ম করেন। তো অর্ডারটা কনফার্ম করার জন্য আপনি যাবেন আলি এক্সপ্রেসের কাছে। আলি এক্সপ্রেসের কাছে যে ওই যার কাছ থেকে আপনি ওই প্রোডাক্টটা অ্যাড করলেন, যেই ইয়ার কাছ থেকে, আলি এক্সপ্রেসের কাছ থেকে, তো ওই জায়গায় যায় এরপর আপনি আবার আরেকটা অর্ডার প্লেস করবেন আলি এক্সপ্রেসের ভিতরে। সো আপনার কাস্টমার কিন্তু আপনার ঠিকই $60 দিছে, তো $60 থেকে $30 রাইখা, আর বাকি $60 থেকে কত, 20, 30, 40, 50, $46, সরি আমাকে একটু কাছে আর কি। যাই হোক, $60 থেকে $40 রাইখা, আর বাকি থাকলো $20। আপনি কি করবেন, আলি এক্সপ্রেসে যায় $20 দিয়ে এই পণ্যটি কিনা, এরপর আপনি এই কাস্টমারের অ্যাড্রেস দিয়ে দিবেন। আলি এক্সপ্রেস কী করবে, প্রোডাক্টটা প্যাকেজিং করে কাস্টমারের কাছে পাঠাই দিবে। বুঝছেন বিষয়টা? লাইক কাস্টমার যখন আপনার পেমেন্ট করতেছে $60 থেকে আপনি $40 রাইখা বাকি $20 দিয়ে কাস্টমার কিন্তু পেমেন্ট যখন অর্ডার যখন করবে, তখন আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন দিবে, লাইক কাস্টমারের ঠিকানা। তো এগুলো ইচ অ্যান্ড এভরিথিং, এগুলো অটোমেটিকলি আলি এক্সপ্রেসের কাছে চলে যাবে। লাইক আপনি জাস্ট করবেন কি, আলি এক্সপ্রেসের আপনার প্রোডাক্ট যখন সেল হবে তখন আপনার নোটিফিকেশন আসবে, আপনি ওখানে যে পেমেন্টে ক্লিক করলে অটোমেটিকলি পেমেন্ট হয়ে অটোমেটিকলি কাস্টমারের সব ডিটেলস আলি এক্সপ্রেসের কাছে চলে যাবে। এবার আলি এক্সপ্রেস আবার ওই কাস্টমার ডিটেলস অনুযায়ী
কাস্টমারকে প্রোডাক্টটা পাঠিয়ে দিয়ে মাঝখান দিয়ে আপনি কত ডলার লাভ, আপনার লাভ হচ্ছে গিয়ে $40, মানে $20 একটি প্রোডাক্ট সেল করে আপনি $40 প্রফিট করতেছেন। ঠিক আছে, সবসময় ড্রপ শিপিংয়ে আপনার 2x প্রফিট হয়। যেমন ধরুন $10 একটা প্রোডাক্ট যদি আপনি সেল করেন, তাহলে ওখানে আপনার ওই প্রোডাক্ট সেল করে আপনার $20 প্রফিট হবে, কারণ আপনি ওই প্রোডাক্টটা সেল করবেন হচ্ছে গিয়ে $30, মানে $10 একটা প্রোডাক্ট কিনলে আপনি সেল করবেন $30, সবসময় 2 গুণ বেশি লাভ করবেন, বুঝছেন। লাইক $5 যদি আপনি প্রোডাক্ট একটা সেল করেন, তা ওই প্রোডাক্টটা আপনি অনলাইনে সেল করবেন হচ্ছে গিয়ে $15 সেল করে আপনার $5 তো আপনার আলি এক্সপ্রেসে দিতেই হবে, যেহেতু আলি এক্সপ্রেসে থেকে প্রোডাক্টটা নেবেন, আপনার মাঝখান থেকে $10 প্রফিট, বুঝছেন। ঠিক এমনি করেই আর জিনিসটা হয়ে থাকে। তো বুঝতে পারছেন, এখন কথা হইতেছে, এখন মেন কথা হইতেছে গিয়া যে কাস্টমার আপনার অ্যাডগুলা দেখবো কই থেকে, বা আপনার যে প্রোডাক্টটা আপনি যে ওয়েবসাইটে আনলেন, ওয়েবসাইটে আপনার কাস্টমারের কাছে পৌঁছাইবে কিভাবে, রাইট? এটা এটা অনেকে হয়তো ভাবতেছেন যে কাস্টমার দেখবো কেমনে। তো কাস্টমার দেখবো আপনার এটা মার্কেটিং করতে হবে। এই যে আপনার যে এই যে প্রোডাক্টটা, এই যে প্রোডাক্টের যে ওয়েবসাইটটা, ঠিক আছে, এই প্রোডাক্টের ওয়েবসাইটটা প্রচার করতে হবে। অ্যান্ড প্রচার বিভিন্নভাবে করা যায়। অনেক সময় আমরা ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন ধরনের অ্যাড দেখি, রাইট? ইউটিউবে তো বাদ দিই, বাট ফেসবুকে বিভিন্ন ধরনের পোশাক আশাক, বিভিন্ন ধরনের পণ্য, বিভিন্ন ধরনের পণ্যের কোনো অ্যাড দেখি আমরা অনলাইন থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনি, ঠিক আছে। সো এরকম আপনারও ফেসবুকে অ্যাড চালাইতে হবে। অ্যাড চালালে কী হবে, আপনি যে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার বিভিন্ন ধরনের ভিডিও পাওয়া যায় অনলাইনে, ঠিক আছে। তো ভিডিওগুলো ডাউনলোড কইরা বা এই প্রোডাক্টের পিকচারটা আপনার ফেসবুকে অ্যাড চালাইতে হবে। অ্যাড চালাইতে বেশি টাকা লাগে না। অ্যাড চালাইতে আপনি $1 থেকে শুরু কইরা আপনার যত টাকার মন চায় তত টাকার অ্যাড চালাতে পারেন। তো যত বেশি অ্যাড চালাবেন তত বেশি সেল আসবে, তত বেশি প্রফিট। সো ওটা টোটালি আপনার উপর নির্ভর করে। সো আবার আপনি অ্যাড ঠিক এইভাবে অ্যাড চালায় আপনার কাস্টমারের কাছে প্রোডাক্টটার সামনে উপস্থিত হবে। উপস্থিত হলে কাস্টমার ভালো লাগলে কাস্টমার আইসা এখানে কিনবো। লাইক আপনি আবারও বলে দিই, লাইক এই সব প্রোডাক্ট কিন্তু আপনি বিদেশে সেল করবেন। সো বিদেশে কিন্তু অনলাইনে কেনা বেচা এটা খুবই সিম্পল একটা জিনিস, বাংলাদেশের মতো। বাংলাদেশে যখন কেউ একটা জিনিস অর্ডার দিতে চায়, সে ভাবে যে আরে ট্যাব মেরা দিব কিনা, আরে বা অর্ডারটা আসলে পামো কিনা, বা দেখা গেছে অর্ডার একটা দিলাম বা পাইলাম আরেকটা, এরকম বিভিন্ন ধরনের মানুষের চিন্তা ভাবনা থাকে বাংলাদেশের মানুষের ক্ষেত্রে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এদের কাছে এমন থাকে, বুঝছেন। বাট যখন আপনি একটা প্রোডাক্ট এখন আমেরিকা বা লন্ডন, ইউকে এইসব দেশে সেল করবেন, ওদের কাছে এটা খুবই নর্মাল একটা জিনিস, ওদের এরকম চিন্তা ভাবনা। সো ওরা অনলাইনে প্রচুর পরিমাণে কিনা বেচা করে, সরি ওরা প্রচুর পরিমাণে কিনে। সো আপনি ওদেরকে টার্গেট করে আপনি সেল করবেন, ঠিক আছে। এইসব প্রোডাক্ট সব বিদেশে সেল করবেন, বাংলাদেশে না। বাংলাদেশে সেল করলে আপনার লসের উপরে লস হবে, বাংলাদেশে কেউ কিনবে না, খুলে, কারণ বাংলাদেশের সবাই ভাবে যে প্রোডাক্ট পাবো কিনা, এটা দিব কিনা, আর ভোং অনেক কিছু, ঠিক আছে। সো বিদেশে সেল করেন, বিদেশে কাস্টমাররা প্রচুর পরিমাণে কিনে। সো এই হচ্ছে ড্রপ শিপিং এর জিনিস। আশা করি আপনার ড্রপ শিপিং এর ফুল যে জিনিস এটা বুঝাইতে পারছি। সো হয়তো বা 2-1টা জিনিস মিসও হয়ে যেতে পারে, কারণ আমি অ্যাকচুয়ালি আপনাদের এই ক্লাসটার জন্য বেশি প্রস্তুতি নিতে পারি না, কারণ আমি অ্যাকচুয়ালি খুবই বিজি থাকি। সো ব্যস্ততার কারণে অ্যাকচুয়ালি ক্লাসে আসলে মানে সাজাইতে গুছাইতে পারি না, হয়তো আপনাদেরকে ঠিকমতো বুঝাইতে পারছি কিনা আল্লাহ জানে। সো আরও কিছু জিনিস বাকি আছে। সো বিষয়টা হচ্ছে কি, ড্রপ শিপিং যে আপনাদের, আমি এতক্ষণ কিন্তু আপনাদের ড্রপ শিপিংয়ের মেন জিনিসগুলো বুঝাইলাম যে আসলে কেমনে কাজ করে, কেমনে কী করে। সো মেন বেসিক একটা ধারণা দিলাম। সো অনেকে জানতেন না যে ড্রপ শিপিংটা আসলে কীভাবে কাজ করে বা ড্রপ শিপিংটা অ্যাকচুয়ালি কী। অনেকে আমার কাছে মেসেজ দেয়, বলে কি ভাই, মানে আমার কাছে যতজন মেসেজ দেয় এখান থেকে আই গেস প্রায় 70%, লাইক 60-70% মানুষ আমার আইসা বলে যে ভাই কাজ করতে চাই, কাজ দেন। লাইক এটা তো ভাই কোনো আমার প্রতিষ্ঠান না যে আমি আপনাদেরকে চাকরি দিব বা এরকম কিছু না, ঠিক আছে। লাইক এটা আপনার নিজের ব্যবসা, আপনি নিজে করবেন। এটা আমার সাথে কোনো সম্পর্ক নাই আপনার ব্যবসা টোটালি আপনি করবেন, ঠিক আছে। এনে আপনি লস করলেও আমার কিছু যায় আসে না, আপনি লাভ হইয়া কোটিপতি হয়ে গেলেও আমার কোনো যায় আসে না। আপনার ব্যবসা ওটা আপনি করবেন। সো এটা আমি কাজে দেওয়ার কিছু না, ঠিক আছে। আশা করি আপনারা যারা আমার বলছেন, সো তারা আসলে জানতেন না, তো আপনারা মাইন্ড করেন না। যাদের বলছি যে কাজ করব, এই কথা যারা বলছেন আপনারা মাইন্ড করেন না। আমি জাস্ট আপনাদেরকে বুঝাইলাম যে অ্যাকচুয়ালি আমি কাজ দেওয়ার কেউ না, আপনার ব্যবসা আপনি দাঁড়া করবেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ এটা করতে পারি যে এই যে ব্যবসা দাঁড়াই করতে
কি কি লাগে, কি খুঁটিনাটি আর অনেক কিছুই কিন্তু প্রয়োজন পড়ে, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের জাস্ট বেসিকটা দেখাইলাম, অ্যাডভান্সটা কিন্তু আপনারা এখনো জানেন না। এনারও অনেক ধরনের কাজ আছে, ঠিক আছে? লাইক মেন কাজ কিন্তু হচ্ছে জাস্ট অ্যাকাউন্টটা খোলার টাইমে একটু ঝামেলা হয়। ঝামেলা বলতে এখানে অনেক ধরনের মানে জিনিস আছে যেগুলো অ্যাকাউন্টটা খোলার সময় আপনার প্রয়োজন পড়ে। একবার যখন আপনি সেল করা শুরু করে দেবেন, এরপর আর কোনো ঝামেলাই নেই। আপনি ঘুমাইবেন, ঘুমাইতেও টাকা, আপনি ভাত খাইবেন তখনও টাকা, জাস্ট টাকা আইতে থাকবে, সব কিছু কিন্তু অটোমেটিকলি হইতে থাকবে। এনে কিন্তু আপনার রেগুলার কাজ করার মতো কিছু না। লাইক আপনি জাস্ট প্রথম কয়দিন আপনার স্টোরটা সাজাবেন, গুছাইবেন, প্রোডাক্ট সিলেক্ট করবেন, এরপরে অটোমেটিকলি সেল হইতে থাকবে, এরপরে আপনার কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? এখন ড্রপ শিপিং করতে অবশ্যই যেগুলো জানা থাকতে হয়, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে? এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। তো ড্রপ শিপিং করতে অবশ্যই যেগুলো জানা থাকতে হবে সেগুলো হচ্ছে গিয়ে আপনার শপিফাইয়ের টুলস সম্পর্কে জানতে হবে। শপিফাই যেটার ভিতরে আমরা ওয়েবসাইটটা বানাবো, তৈরি করব, সেটার ভিতরে সেল করবো, ওটা হচ্ছে শপিফাই। তো শপিফাইয়ের বিভিন্ন ধরনের টুলস থাকে, ঠিক আছে? লাইক সেলিং কেমন সেল হইতেছে, আপনার পার প্রোডাক্টে আপনার কেমন কস্ট পড়তেছে, কোন প্রোডাক্টে আপনার বেশি লাভ হইতেছে, কোন অ্যাড ক্যাম্পেইনটা আপনার জন্য ভালো, লাইক লাইক আরও বিভিন্ন ধরনের। যেহেতু শপিফাইটা কিন্তু আমাদের মেন, যেখানে আমরা প্রোডাক্ট সেল করবো, ওখানে বিভিন্ন ধরনের টুলস আছে। আপনি যত টুলস সম্পর্কে জানবেন, তত আপনার স্টোরটা তত আপগ্রেড হবে, তত প্রো লেভেলের হবে, আপনার তত বেশি সেল হবে, তত বেশি আপনি লাভ করতে পারবেন, যত বেশি আপনার শপিফাইয়ের টুলস সম্পর্কে জানতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন যে শপিফাইয়ের এই টুলসের বিষয়টা আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। সো সেকেন্ড নাম্বারে যেটা আছে বেস্ট সেলার। আরে আমি আবারও এই জায়গায় সেলার লিখছি, এই জায়গায় সাপ্লায়ার লিখতে হবে, বুঝছেন? সাপ্লায়ার বানামটা হয়েছে কিনা আমি জানি না, যাই হোক। আর আমি মানে ওই যে প্রত্যেক জায়গায় সাপ্লায়ার জায়গায় আমি সেলার লিখে ফেলাই, সাপ্লায়ার সেলারের ভিতরে আমি একটু পেঁচ লাগাই ফেলি, ইংলিশ ওয়ার্ড তো, ওয়ার্ডে একটু পেঁচ লাগাই ফেলি, যাই হোক। এখন তারপরে আপনারা খুঁজতে হবে সেকেন্ড নাম্বার হচ্ছে কি বেস্ট সাপ্লায়ার। লাইক আমি আপনাদেরকে তখন দেখাইলাম আলি এক্সপ্রেস, আলিবাবা, ওরা কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটে বেস্ট, ওরা হচ্ছে সবচেয়ে পপুলার, ঠিক আছে? ওরা হচ্ছে সবচেয়ে পপুলার, বাট অ্যাকচুয়ালি কিন্তু ওরা বেস্ট সাপ্লায়ার না। সো আপনার সাপ্লায়ার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা, যেহেতু যেহেতু আপনি প্রোডাক্টটা নেবেন সাপ্লায়ার কাছে, ধরেন আপনি প্রোডাক্টটা সাপ্লায়ারের কাছে অর্ডার দিলেন, আর সাপ্লায়ার আপনার মনে করেন প্রোডাক্টটা দিল আপনার কাস্টমারের কাছে 20 দিন পরে ডেলিভারি। সো কাস্টমার অবশ্যই রাগান্বিত হবে, আপনার প্রোডাক্ট অর্ডার দিচ্ছে সে আরও 1 মাস আগে, আপনার এতদিন পরে প্রোডাক্ট আসবে, সে আপনার কাস্টমার রাগান্বিত হয়ে দেখা গেছে অর্ডারকে রিফান্ড করে দিতে পারে, ঠিক আছে? তো রিফান্ড করে দিলে কোনো ঝামেলা হবে, আপনার শপিফাইয়ের স্টোরটা কিন্তু ব্যান্ড হয়ে যেতে পারে, যে কাস্টমার যদি বারবার আপনার নামে রিপোর্ট করে, রিফান্ড করে। সো এই জন্য অবশ্যই একটা বেস্ট সাপ্লায়ার প্রয়োজন। সো ঠিক আছে, সো প্রথমটা হচ্ছে গিয়ে শপিফাই টুল সম্পর্কে ধারণা থাকতে হবে, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে বেস্ট সাপ্লায়ার আপনার বেস্ট সাপ্লায়ার আপনার খুঁজতে হবে, বেস্ট সাপ্লায়ারের সাথে যোগাযোগ করতে হবে, সাপ্লায়ার পাইতে হবে। সো 3 নাম্বারটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট হান্টিং, ঠিক আছে? লাইক আপনারা শপিফাই টুল সম্পর্কে জানলেন, আপনারা বেস্ট একজন সাপ্লায়ারও খুঁজে পাইলেন, কিন্তু প্রোডাক্ট হান্টিং করতে পারলেন না। প্রোডাক্ট হান্টিং জিনিসটা কি, এটা আপনাদেরকে বুঝাই। লাইক প্রোডাক্ট হান্টিং বলতে বোঝানো হয়েছে যে বেস্ট একটা প্রোডাক্ট সিলেক্ট করা আপনার সেলিংয়ের জন্য। লাইক বিভিন্ন মার্কেট আপনি যখন আলি এক্সপ্রেসে যখন যাবেন, দেখবেন লাখ লাখ কোটি কোটি প্রোডাক্ট আছে, ঠিক আছে? কারণ সব প্রোডাক্ট কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটে চলবে না, ঠিক আছে? সব প্রোডাক্ট কিন্তু মানুষ কিনবে না। লাইক এখন আপনি আপনার এক্সাম্পল দেয়, যেমন ধরুন অনেক আগে, ধরুন 2020-21 সালের দিকে যে একটা প্রোডাক্ট একটা চলতো, ওটা খুব ভালো চলতো, ঠিক আছে? ওটা মানুষ ধুমায় কিনছে তখন। তো ওই প্রোডাক্ট কিন্তু 2025 সালে আসা চলবে না, ঠিক আছে? লাইক আবার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, লাইক যেটা আপনার কাছে ভালো লাগলো, ঠিক আছে? একটা প্রোডাক্ট আপনি দেখলেন, আপনার কাছে ওয়াও জোস লাগলো, কিন্তু সেই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি মার্কেটে চলবে না, কারণ ওই প্রোডাক্ট কিন্তু মার্কেটে চলার মতো না। আপনার কাছে ভালো লাগতে পারে, বাট আপনার নিজের ভালোটা দেখলে হবে না, কাস্টমারের কাছে কোনটা ভালো লাগবে বা কোন প্রোডাক্টটা চলবে এটা আপনার আইডেন্টিফাই করতে হবে। তাই এই জিনিসটারে বলা হচ্ছে প্রোডাক্ট হান্টিং। সো আপনাদের কী করতে হবে, প্রোডাক্ট হান্টিং শিখতে হবে, প্রোডাক্ট হান্টিং কীভাবে করে সেটা জানতে হবে। প্রোডাক্ট হান্টিং হচ্ছে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি এখানে সবগুলোই ইম্পর্টেন্ট, তো কোনোটাই যে ইম্পর্টেন্ট না বিষয়টা এমন না, সবগুলোই ইম্পর্টেন্ট। তো এখানে প্রোডাক্ট হান্টিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি আপনি যদি একটা ভালো প্রোডাক্ট সিলেক্ট না করতে পারেন, যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি মানুষ কিনবে, যে আপনি যদি ভালো প্রোডাক্ট না সিলেক্ট করতে, আপনি কিন্তু মানুষ অর্ডার দিবে না। সো আপনার প্রোডাক্ট হান্টিং পারতে হবে, শিখতে হবে, ঠিক আছে? সো কেমনে শিখবেন ওটা আমি পরে বলতেছি। সো প্রোডাক্ট হান্টিং আপনি শপিফাই টুল সম্পর্কে জানলেন, বেস্ট সাপ্লায়ার খুঁজে পাইলেন, প্রোডাক্ট হান্টিং করলেন, ভালো একটা প্রোডাক্ট পাইলেন। সো এখন আপনার
এই প্রোডাক্টটা হান্টিং করলেন আর প্রোডাক্ট আপনি পাইলেন, বাট প্রোডাক্টটা আপনার যখন ওয়েবসাইটে যখন আপনার অ্যাড করবেন, তো ওয়েবসাইটে অ্যাড করার পর তো ওয়েবসাইটটা খুব সাদা সিধা হইলে হবে না। লাইক আপনার মানে নর্মাল যদি কেউ যদি একটা বিদেশি ক্লায়েন্ট যখন আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে, সে কিন্তু যেহেতু সে সবসময় অনলাইনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনে অভ্যস্ত, সে জানে যে একটা মানে ভালো ওয়েবসাইট কেমন দেখতে। লাইক অনেকেই কিন্তু অনলাইনে স্ক্যাম করে। সো আপনার ওয়েবসাইটটা যদি খুবই একদম সাদা সিধা নর্মাল ওয়েবসাইট হয়, ঠিক আছে, দেখ কোনো ফ্যাসিলিটি নাই, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কাস্টমার অর্ডার নাও দিতে পারে, ঠিক আছে। আর আপনার ওয়েবসাইটটা যদি প্রো হয়, আহ, অনেক কাস্টমাইজ করা থাকে, ঠিক আছে, অনেক সুন্দর করে ডিজাইন করা থাকে, বুঝছেন? তো সুন্দর করে ডিজাইন করা থাকলে কাস্টমার বুঝবে যে না, কাস্টমার একটা আস্থা পাবে আপনার উপর যে না, এটা কোনো স্ক্যামার না, এটা একদম রিয়েল বায়ার, ঠিক আছে, বা সরি একটা রিয়েল সেলার। সো আর কাস্টমার কাছে বিষয়টা ভালো লাগবে, ঠিক আছে। যখন আপনার সুন্দর একটা ওয়েবসাইটে প্রবেশ করবে, সো ওয়েবসাইটে প্রবেশ করলে কাস্টমার যখন থিমটা ভালো লাগবে, তখন কাস্টমার মানে প্রোডাক্টটা কিনবে। অ্যাকচুয়ালি এটা আপনার এটা যে আপনার আপনার ওয়েবসাইট যদি মানে নর্মাল হয়, তাহলে যে কাস্টমার কিনবো না বিষয়টা এমন না, ঠিক আছে। আমি একটা বাইরে দেখলাম, তো ওনার ওয়েবসাইট খুবই নর্মাল, খুবই 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 নর্মাল একটা ওয়েবসাইট। ওই নর্মাল ওয়েবসাইট থেকে উনি কামাইছে প্রায় 2 কোটি টাকার উপরে। জাস্ট এই নর্মাল একটা ওয়েবসাইট থেকে উনি প্রোডাক্ট সেল করে প্রায় 2 কোটি টাকার উপরে কামাইছে, ঠিক আছে। তো নর্মাল ওয়েবসাইটও কাজ করে, বাট উনি যদি ওই ওয়েবসাইটে বা ওই ওয়েবসাইটের ভিতরেই লাইক অনেক কাস্টমাইজ করে আর সুন্দর একটা থিম বানাইতো, উনি ওনার নিজের মুখে বলা যে তাইলে আমি এখান থেকে $1,000,000 কামাইতে পারতাম, ঠিক আছে। কামাইছে তো মাত্র 2 কোটি, বাট উনি $1,000,000 কামাইতে পারত যদি উনি প্রোডাক্টটা আরও মানে কাস্টমাইজ করতো। লাইক তাহলে এই ওয়েবসাইট কাস্টমারটা কেন প্রয়োজন? কারণ ওয়েবসাইট যখন কাস্টমাইজ করে সুন্দর বানাবেন, তখন আপনার কাস্টমার কেনার চান্সটা বেড়ে যাবে, ঠিক আছে। এই জন্য ওয়েবসাইট কাস্টমাইজেশন প্রয়োজন। লাইক এটা কেমনে করবেন এটা আমি পরে বলতেছি, ঠিক আছে। তো শপিফাইয়ের টুল সম্পর্কে জানলেন, বেস্ট সাপ্লায়ার খুঁজে পাইলেন, প্রোডাক্ট হান্টিং পারলেন, এখন ওয়েবসাইট কাস্টমাইজ করলেন, এখন আপনার সবই করলেন, ঠিক আছে। আপনার ওয়েবসাইট পুরো রেডি, ঠিক আছে। এই যে আপনার ওয়েবসাইটটা পুরো রেডি, মানুষ এখানে এসে কিনবে। বাট আপনার এই যে ওয়েবসাইটটা, ঠিক আছে, এই ওয়েবসাইটটা তো এই কাস্টমারের নিকট মনে করেন পাঠাইতে হইব, ঠিক আছে। আর কাস্টমার যদি আপনার এই ওয়েবসাইটটা নাই দেখে, আপনার কাস্টমারটা যদি ওয়েবসাইটটা নাই দেখে, কাস্টমার যদি এই ওয়েবসাইটটা নাই পৌঁছায়, তাহলে তো কাস্টমার আপনার ওয়েবসাইটে না আসতে পারবো, আর না এসে আপনার ওয়েবসাইটে কিনতে পারবো। তো এই জন্য আপনাদের এই ওয়েবসাইট পর্যন্ত এটা আমি ওয়েবসাইট বলতেছি। লাইক আমার ড্রয়িং একটু খারাপ কিছু মনে করেন না। যাক, এই কাস্টমার আপনার ওয়েবসাইটে আনতে হতো আগে না, কাস্টমার আপনার ওয়েবসাইটে আনলে এরপরে তো কাস্টমারটা আপনার ওয়েবসাইটে আপনার প্রোডাক্টটা কিনতে পারবো, রাইট। সো এই কাস্টমারে আপনার ওয়েবসাইটে আনতে হলে আপনার কী করতে হবে? মার্কেটিং করতে হবে, ঠিক আছে। আর মার্কেটিং বলতে ওই যে ফেসবুকে অ্যাড, ইনস্টাগ্রামে অ্যাড, বিভিন্ন জায়গায় অ্যাড চালান যায়, সো এরকম অ্যাড চালাতে হবে। সো অ্যাড চালাতে গেলেও আপনার বেসিক মার্কেটিং সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। আপনি যত ভালো মার্কেটিং করতে পারবেন, আপনার সেলস তত বেশি হবে। লাইক আপনি যদি ধরেন একটা খারাপ মার্কেটার হন, ধরেন আপনি যদি $10 ইনভেস্ট করেন, $10 ইনভেস্ট করে আপনি ধরেন 2টা প্রোডাক্ট সেল করলেন। আপনি একটা এক্সাম্পল দিতেছি, ঠিক আছে। $10 সেল করে আপনি 2টা প্রোডাক্ট সেল করেন, যখন আপনি মনে করেন মার্কেটিংয়ে নিউ হবেন, ঠিক আছে, বা মার্কেটিং সম্পর্কে আপনি তেমন কোনো ধারণা নাই, অল্প পারেন, তখন আপনি $10 ইনভেস্ট করে 2টা প্রোডাক্ট সেল করবেন। যখন আপনি মার্কেটিংয়ে প্রো হবেন, ঠিক আছে, প্রো, ওকে, যখন আপনি মার্কেটিংয়ে প্রো হবেন, তখন ঠিক এই $10 ইউজ করে আপনি সেলস আনতে পারবেন 5টা। বুঝতে পারছেন? তো এই মার্কেটিংয়ে মানে নিউ অবস্থা বা না পারলে আপনি $10 ইনভেস্ট করে প্রোডাক্ট আনতে পারেন, সেল করতে পারবেন মাত্র 2টা। আবার যখন আপনি মার্কেটিংয়ে প্রো হবেন, তখন ঠিক সেম $10 ইনভেস্ট করে আপনি প্রোডাক্ট সেল করতে পারেন 5টা। তো বুঝতে পারছেন? তো 2 আর 5-এর ভিতরে গ্যাপটা দেখতে পাচ্ছেন। তো এই 2 আর 5-এর ভিতরে গ্যাপটা সম্পূর্ণটাই মানে হবে মার্কেটিংয়ের কারণে। আপনি যত ভালো অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন, আপনি যত ভালো মানুষের কাছে প্রচার করতে পারবেন, মানুষ যত ভালোভাবে আপনার প্রোডাক্টটা দেখতে পারবে, প্রোডাক্টের সময় জানতে পারবে, তত আপনার অল্প টাকায় সেলস বেশি হবে। বুঝছেন বিষয়টা? সেলস যে হবে না বিষয়টা এমন না, সেলস হবে। আপনি অ্যাডভার্টাইজমেন্ট চালাইলে সেলস হবে, বাট যখন আপনি ভালো মার্কেটার হবেন, তখন আপনি অল্প টাকায় সেলস বেশি হবে। বুঝছেন বিষয়টা? সো এইভাবে মার্কেটিংটা কাজ করে। সো আপনার সবই করলেন, মার্কেটিংও করলেন। তো এরপরে মেন যে জিনিসটা, আপনি সব কিছু করলেন, শপিফাই স্টোর খুললেন, বেস্ট সাপ্লায়ার করলেন, প্রোডাক্ট হান্ডেল করলেন, ওয়েবসাইট কাস্টমাইজ করলেন, মার্কেটিং করলেন। এখন আপনার তো পেমেন্ট লাগবে, ঠিক আছে। পেমেন্টটা আপনার তো আনতে হবে। এই যে আপনার কাস্টমার আপনার পেমেন্ট করবে, পেমেন্টটা ঢুকবে, আবার আপনি আলি এক্সপ্রেসে পেমেন্ট করবেন, আবার আলি এক্সপ্রেসের থেকে
মানে সব প্রোডাক্ট মোডাল সেল করে আপনার যে লাভ যে অংশটা, ওই লাভের অংশটা তাহলে বাংলাদেশে আনতে হবে, তাই না? তো এই পেমেন্ট গেটওয়েটা একটু মানে একটু ডিফিকাল্ট, বুঝছেন? একবারে ইজি না। এই পেমেন্ট গেটওয়েটা আপনি যখন সেট আপ করবেন, লাইক নিউ অবস্থায় যখন আপনার ওয়েবসাইটটা তৈরি করবেন, তখন এই পেমেন্ট গেটওয়ে নিয়ে আপনার ঝামেলা হবে, মানে ঝামেলা হবে এটা নিয়ে। ঝামেলা বলতে বলতে এই যে পেমেন্ট গেটওয়ে মানে সেট করা, যেহেতু আপনি বাংলাদেশের হইয়া, যে বাংলাদেশ থেকে অনেক কিছুই মানে ইন্টারন্যাশনালি সাপোর্ট করে না, লাইক পেপাল, স্ট্রাইপ, এগুলো বাংলাদেশ থেকে, এগুলো কিন্তু বড় বড় পেমেন্ট গেটওয়ে, ঠিক আছে, এগুলো বাংলাদেশ থেকে সাপোর্ট করে না ইন্টারন্যাশনাল পর্যায়ে। তো এই জন্য আপনি যখন পেমেন্ট গেটওয়েটা সেট আপ করবেন, তখন আপনার বিভিন্ন ধরনের সমস্যা হবে, বিভিন্ন ধরনের মানে প্রবলেম পড়ুন, যেগুলো সব কিছু অ্যাকচুয়ালি সমাধান করা যায় কিন্তু, ঠিক আছে, সমাধান করা যায়, বিষয় এমন না, সমাধান করা যায়, বাট আপনার এটা নিয়ে একটু ভোগান্তিতে পড়তে হবে, ঠিক আছে? তো ভোগান্তিতে না পড়তে হলে আপনি যে অভিজ্ঞ, তার কাছে পরামর্শ নিতে হবে যে ভাই পেমেন্ট গেটওয়েটা কেমনে করে। লাইক আপনার নিজে একলা একলা পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে গেলে আপনার দেখা গেছে 2-3 দিন সময় লেগে গেল, কিন্তু আপনার যে অভিজ্ঞতা, তার কাছে গেলে আপনার দেখা গেছে 10-15 মিনিটে পেমেন্ট গেটওয়েটা সেট আপ হয়ে গেল, ঠিক আছে? তো পেমেন্ট গেটওয়েটা সেট আপ করা একটু টাফ, বাট আপনি একবার যখন সেট আপ করে ফেলবেন, তো এরপরে আপনার কোনো সমস্যা হবে না। এরপরে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন আপনার, লাইক আপনার যে লাভের টাকাটা, সেটা আপনি চাইলে ডিরেক্ট বিকাশের মাধ্যমেও তুলতে পারবেন। সে ডিরেক্ট তোলা যাবে না, বাট বিভিন্ন অনেকগুলো ওয়ে আছে, লাইক একটা, দুইটা, তিনটা, 2-3টা ওয়ে পার হইয়া এরপরে আপনার বিকাশ অ্যাকাউন্টে পেমেন্টটা ঢুকবে, বুঝছেন? এরকম করে মানে ডাইরেক্ট ওই ডলারটা আপনার বিকাশে ঢুকাইতে পারবেন না। লাইক কয়েকটা মাধ্যম আছে, কয়েকটা মাধ্যমের ভিতরে মধ্যে যায়, এরপরে যায় আপনার ডলারটা ঢুকবে। বাট সব আপনারা আবার কেউ ভয়টাই পায় না, পেমেন্ট বিষয়টা অনেক কমপ্লিকেটেড না। বিষয়টা এমন না আপনি তো রেগুলার আর আপনার টাকাটা বের করবেন না, আপনি দেখা গেছে মাস শেষে আপনার এই কথার টপিকের উপরে একটা পেইড ক্লাস নেন ভাই। ও আচ্ছা, যাই হোক, রকি ভাই বলতেছে যে একটা পেইড ক্লাস আছে, সমস্যা আমি বলি। যে পেমেন্টের যে বিষয়টা, সো কি জানি বলতেছিলাম, আরে ভুলেই তো গেলাম, কই জানি আসছিলাম। সরি গাইস, আমি ভুলেই গেছি, হচ্ছে যে আমি কোন জায়গায় আসছিলাম। লাইক আমি যেটা বলতে, আচ্ছা আমি বলতেছি যে পেমেন্টের যে বিষয়টা, পেমেন্টটা প্রথমবার যখন আপনি সেট আপ করবেন, তখন আপনার একটু ঝামেলা হইব পেমেন্টের বিষয়টা নিয়ে, বাট একবার যখন আপনি সেট আপ কমপ্লিট করে নেবেন, তখন আপনার কোনো সমস্যা নেই। তখন অটোমেটিকলি যেই কয়টা প্রসেস পার হইতে হয়, এগুলো অটোমেটিকলি একটার পরে একটা অটোমেটিকলি হতে থাকবে, হইয়া দিন শেষে আপনার হাতে টাকাটা পৌঁছায় যাব, ঠিক আছে? আপনার এনে কিছু করতে হবে না, বাট আপনার প্রথমবার যখন সেট আপ করবেন, সেট আপ করতে যেয়ে আপনার একটু ভোগান্তিতে পড়তে হবে, কারণ এটা যেহেতু আপনি ইন্টারন্যাশনালি একটা ব্যবসা করতেছেন, ইন্টারন্যাশনালি ব্যবসা করতে গেলে একটু মানে একটু তো আপনার কষ্ট করতে হবে না, সব কিছু তো এত সহজ না, সব কিছু এত সহজ হয়ে যেত তো সবাই বিলিয়নার হয়ে যেত, বুঝছেন? একটু কষ্ট করতে হবে। এই পেমেন্ট গেটওয়েটা নিয়ে অনেকেই প্যারা খায়, ঠিক আছে? লাইক আমিও প্যারা খাই পেমেন্ট গেটওয়েটা নিয়ে, মানে সব কিছুই করলেন, ঠিক আছে, পেমেন্ট গেটওয়েটা হয়ে গেল, এরপরে লাস্টে থাকে কিছু সিক্রেট ট্রিক্স অ্যান্ড সিক্রেট অ্যাপ। সিক্রেট অ্যাপ জিনিসটা কি? ও হোয়াট দ্য ওয়েট, এখানে আরেকটা পেজ ছিল, ওই পেজটা, ও সরি, এটা তো আমি ইয়ার ভিত্তি করে দিয়েছি, সরি। হ্যাঁ, লাস্টে যেটা থাকে হচ্ছে গিয়ে সিক্রেট ট্রিক্স অ্যান্ড সিক্রেট অ্যাপগুলো, বিভিন্ন ধরনের সিক্রেট ট্রিক্স আছে, যেগুলোর মাধ্যমে এই যে এতগুলা প্রসেস দেখতে পাইলেন, ঠিক আছে, এই যে এতগুলা 6টা প্রসেস, ঠিক আছে, এই 6টা প্রসেসরে মানে এগুলা করতে তো আপনার সময় লাগবে, তাই না? লাইক এই 6টা প্রসেসরে খুবই শর্ট টাইম আর খুবই অ্যাডভান্স লেভেলের করার জন্য কিছু সিক্রেট ট্রিক্স এবং সিক্রেট অ্যাপ আছে। এগুলা যদি জানেন, ধরেন আপনার এই একটা ওয়েবসাইট সেট করতে, ধরেন আপনার এই সবগুলা জিনিস করতে গেলে আপনার, ধরেন আমি ধরে নিলাম 5 ঘন্টা সময় লাগতেছে, ঠিক আছে, 5 ঘন্টা সময় লাগবে। আপনি যদি এই সিক্রেট ট্রিক্সটা জানেন, এই 5 ঘন্টায় আপনি যেই কাজটা করবেন, তার থেকেও আরও অনেক অ্যাডভান্স লেভেলের আপনি, লাইক ধরেন 10 মিনিটের ভিতরে করে ফেলতে পারবেন এই সিক্রেট ট্রিক্স আর সিক্রেট অ্যাপ ব্যবহার কইরা, বুঝছেন? আমি একটা এক্সাম্পল দিলাম যে 5 ঘন্টার যে কাজটা কইরা আপনি, বাই পেমেন্ট গেটওয়ে নিয়ে একটু ভিডিও চাই, ওকে সেটা পরে বলতেছি। লাইক এই 5 ঘন্টা আপনি কইরা যেই যেই ফলটা পাবেন,
ওই 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 ফলটাই আপনি সিক্রেট ট্রিক্স এবং সিক্রেট অ্যাপের মাধ্যমে 10 মিনিটে করে ওই 5 ঘন্টার থেকে আরও অ্যাডভান্স লেভেলের আপনি আরও রেজাল্ট পাবেন 10 মিনিটে এই সিক্রেট ট্রিক্স এবং সিক্রেট অ্যাপ ব্যবহার করে। এতে করে সিক্রেট ট্রিক্স এবং সিক্রেট অ্যাপ ব্যবহার করলে কিন্তু আপনার অবশ্যই সেলস বাড়বে, আপনার কষ্ট কম হবে, সব কিছুতে লাভে লাভ। বাট এগুলো সিক্রেট ট্রিক্স বলার কারণ হচ্ছে কি, কারণ এগুলো সবাই জানে না, এগুলো সবাই পারে না, এগুলো সবাই অনেকেই জানে না যে এগুলো কেমনে কি। ঠিক আছে, এগুলা যারা যারা প্রো লেভেলের ড্রপ শিপিং করে তারাই শুধুমাত্র এগুলো সম্পর্কে জানে। ঠিক আছে, বাট আপনাদেরকে তো এগুলো শিখতে হবে, আপনাদেরকে তো এগুলো জানতে হবে। এই যে এতগুলো প্রসেস, এগুলো এই কোনো প্রসেস সম্পর্কে কিন্তু আপনারা এখনো জানেন না। আমি জাস্ট এই প্রসেসগুলোর সাথে আপনাদের পরিচয় করাই দিলাম। শপিফাই টুলস, বেস্ট সাপ্লায়ার, প্রোডাক্ট হান্টিং, ওয়েবসাইট কাস্টমাইজ, মার্কেটিং, পেমেন্ট গেটওয়ে, সিক্রেট ট্রিক্স অ্যান্ড অ্যাপস। ঠিক আছে, এই যে আপনাদের 7টা যে জিনিস, এই 7টা জিনিসের সাথে আপনাদের পরিচয় করে দিলাম। কিন্তু আপনারা কিন্তু এই 7টা জিনিস কীভাবে ব্যবহার করে, কই থেকে পাবো, কেমনে পিকাবো, এগুলো কিন্তু আপনারা কেউ জানেন না, রাইট? কেউই কিন্তু জানেন না। ঠিক আছে, সো এগুলা সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন কই থেকে। ঠিক আছে, এটা হচ্ছে মেন টপিক। ঠিক আছে, আপনারা এগুলো কই থেকে পাবেন, কই থেকে শিখবেন। ঠিক আছে, সো আপনাদের জন্য আপনারা আমার এত পরিমাণে রিকোয়েস্ট করছেন ভাই কমেন্ট বক্সে। আমি সত্যি কথা বলতে লাস্ট এক সপ্তাহ ধরে আমি কমেন্টে রিপ্লাই দিতে দিতে আমার নিজের কোনো কাজ করতে পারতেছি না। আমার সো আপনারা অনেকেই শিখতে চান, জানতে চান। ঠিক আছে, সো এই যে এই 7টা জিনিস বললাম, আরও কিছু আছে ওইগুলো আমরা বাদ দিলাম, বাট এই মেন 7টা জিনিস, এই 7টা জিনিস আপনারা শিখবেন কই থেকে? আমাদের অ্যাডভান্স ট্রেনিং প্রোগ্রাম থেকে। সো আপনাদের রিকোয়েস্টের কারণে আমি কিন্তু পার্সোনালি এইসব ড্রপশিপিং কোর্স নিয়ে এতটা আগ্রহী ছিলাম না, বাট আপনারা আমার যেই পরিমাণে রিকোয়েস্ট করছেন, সো আপনাদের জন্য একটা প্রিমিয়াম অ্যাডভান্স ট্রেনিং প্রোগ্রাম আমি একটা লঞ্চ করছি। সো এই যে 7টা জিনিস আপনারা পাবেন হচ্ছে কি আমাদের প্রিমিয়াম অ্যাডভান্স ট্রেনিং প্রোগ্রামে। সো প্রিমিয়াম অ্যাডভান্স ট্রেনিং প্রোগ্রাম শুনে আবার কেউ দৌড় দিয়েন না। সো এখানে আপনাদেরই লাভ বেশি, আপনারা শুনেন এখানে কি। সো প্রিমিয়াম অ্যাডভান্স ট্রেনিং প্রোগ্রামে আপনারা কী পাবেন? ড্রপ শিপিং এর শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে পারবেন, এবং ড্রপ শিপিংয়ের মাধ্যমে টাকা কামিয়ে আপনার হাতে টাকা আসার আগ পর্যন্ত যে কয়টি ধাপ আছে, প্রত্যেকটি ধাপ আমরা হাতে কলমে শিখাবো। মানে আপনি ড্রপ শিপিং স্টোর খোলা থেকে শুরু করে ওই স্টোর আপনার স্টোরে মার্কেটিং করে, প্রোডাক্ট অ্যাড করে, প্রোডাক্ট সেল করে, আপনার প্রোডাক্ট লাভের যে টাকাটা আপনার হাতে উইথড্র দেওয়ার আগ পর্যন্ত যতগুলো ধাপ আছে, প্রত্যেকটা ধাপ আমরা হাতে কলমে শিখাবো। ঠিক আছে, শিখাবো হচ্ছে গিয়ে আমাদের এই প্রিমিয়াম অ্যাডভান্স ট্রেনিং প্রোগ্রামে। ঠিক আছে, বাট এখন কথা হইতেছে গিয়া মার্কেটে তো আরও ধরেন 2-1টা ড্রপ শিপার আছে যারা অ্যাকচুয়ালি আপনাদের বিভিন্ন ধরনের কোর্স সেল করে। ঠিক আছে, অনেকে আছে বিভিন্ন ধরনের কোর্স সেল করে। যাই হোক, তাদের আমি কোনো বদনাম করতে চাচ্ছি না। তো তাদের সম্পর্কে, তো তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কী? তো অন্যদের থেকে না নিয়ে আমাদের থেকে কেন নেবেন? অথবা আমাদের ভিতরে স্পেশাল জিনিসটা কী আছে, তাই না? আপনারা তো ভাবতে পারেন যে আমাদের ভিতরে স্পেশাল কী আছে, আমার থেকে কেন নেবেন? সো এই জন্য আমি যেহেতু আমার ড্রপ শিপিং এই যে অ্যাডভান্স কোর্স চালানো, এটা আমার অ্যাকচুয়ালি ধরতে পারেন শখ থেকে লঞ্চ করছি, এবং আপনাদের রিকোয়েস্টের কারণে। এখান থেকে আমাদের টাকা কামায়া আমার চলতে হবে, বিষয়টা কিন্তু এমন না, তাই না? সো এই জন্য আমি আপনাদেরকে অনেক কিছু ফ্রিতে দিব, যেটা আপনাদের অন্য কেউ দিবে না। তাই অন্যদের ভিতর থেকে আমরা স্পেশাল কেন, এই জিনিসটা আমি আপনাদেরকে বলবো। এখানে যে 2টা দেখতে পাচ্ছেন লাল লাল দাগ দিয়ে যে 2টা দেওয়া, এই 2টি জিনিসের জন্য সব আমরা স্পেশাল। প্রথমত কারণটা কি আপনাদের দেখাই। সো এখানে ওয়েট জাস্ট এ মিনিট, কাইল হয়ে গেছি, গলা একদম হয়ে গেছে। অন্যদের থেকে আমরা স্পেশাল কেন, এই জিনিসটার মধ্যে মেন মেন যেই জিনিসটা, এই জিনিসটা আপনাদেরকে আর কেউ শিখাবে না আমার জানার মধ্যে। এটা আমি সত্যি বলতে আমি আর কারোর কাছে শিখিও না, কেউ আমার এটাও শিখাও নাই যে এরা আমার শিখাই দিয়েছে যে এমনি এমনি কাজ করে না, বা এটা আমার কেউ শিখায় নাই। এটা আমি ড্রপশিপিং সম্পর্কে অনেক দিন যাবত যেহেতু রিসার্চ করতেছি, সো এটা আমি নিজের থেকে আমার একটা টেকনিক এটা আমি বের করছি। আর টেকনিকটা কি, সেটা হচ্ছে গিয়া কোনো প্রকার টাকা ইনভেস্ট ছাড়াই ড্রপশিপিং করা। ড্রপশিপিং করতে কিন্তু যেহেতু আপনি প্রোডাক্টটা সেল করতে গেলেও কিন্তু আপনার বিভিন্ন ধরনের টাকা পয়সা খরচ হচ্ছে। আমি আপনাদেরকে তখন বললাম না যে $10 সেল কইরা 2টা প্রোডাক্ট সেল করবেন, $10 ইনভেস্ট কইরা। ঠিক আছে, বা $10 ইনভেস্ট কইরা 5টা প্রোডাক্ট সেল করবেন,
তখন তো বললাম না, লাইক আমি আপনাদেরকে এমন একটা সিক্রেট স্ট্র্যাটেজি শেয়ার করব যার মাধ্যমে এই যে $10 আপনার ইনভেস্ট করতে হতেছে, এই $10ও আপনার ইনভেস্ট করতে হবে না। একদম জিরো টাকা ইনভেস্ট করে আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন, একদম টোটালি জিরো। বুঝছেন? একদম মানে এরা আপনার ইনভেস্ট করতে হবে না। বুঝতে পারছেন বিষয়টা? মানে আপনার $0 ইনভেস্ট করে আপনি মাস শেষে দেখা গেছে ভালো লেভেলের প্রোডাক্ট সেল করতে পারলেন। ধরলাম আপনি 200 প্রোডাক্ট সেল করলেন, না একটা এক্সাম্পল, 200 প্রোডাক্ট সেল করা এতটা ইজি না, খুবই কঠিন। ঠিক আছে? এই 200 প্রোডাক্ট যদি আপনি সেল করেন, তো পার প্রোডাক্টে যদি আপনার $10 করে লাভ থাকে, এক্সাম্পল দিচ্ছি, পার প্রোডাক্ট যদি $10 করে লাভ থাকে, তো 10 × 200 কত হয় ভাই? 200 × 10 হচ্ছে গিয়ে 2000 মেবি, ঠিক আছে? সম্ভবত তাহলে 200 × 2000 হচ্ছে গিয়ে 10 × 200 হচ্ছে গিয়ে $2000। তো মাস শেষে আপনার $2000 থাকতেছে। $2000 বাংলাদেশি টাকায় প্রায় হইতেছে গিয়ে আপনার $2.5 লাখ, মানে উইদাউট এনি ইনভেস্টমেন্ট $2.5 লাখ। মানে আমি একটা এক্সাম্পল দিলাম আপনার সাথে যে এরকমই হবে, আপনি যে $200 200 প্রোডাক্টে সেল করতে পারবেন, বিষয়টা এমন না। আপনি আরও বেশি সেল করতে পারেন, কমও সেল করতে পারেন, সম্পূর্ণটা নির্ভর করে আপনি কতটা পরিশ্রম করতেছেন, কতটা কী করতেছেন। লাইক এই যে উইদাউট টাকা ইনভেস্ট ছাড়াই যে আপনারা ড্রপ শিপিং করার যে একটা সিক্রেট স্ট্র্যাটেজিটা, এটা আমার নিজের বানানোর স্ট্র্যাটেজি, এবং এটাও ইনশাল্লাহ কাজ করবে। সো এই স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে টোটালি ফ্রিতে শেখাবো। এটা হচ্ছে কি আমাদের কোর্সের মূল যে অ্যাডভান্টেজটা, এটা আর কোথাও পাবেন না, এটা শুধু আমাদের কাছে পাবেন। সো এই জিনিসটার জন্য হইলেও আপনারা আমাদের অ্যাডভান্স প্রিমিয়াম যেই ট্রেনিং প্রোগ্রামে জয়েন হবে, আমরা আপনাদেরকে নিজেরা ট্রেন করব। ঠিক আছে? এটা হচ্ছে 1 নাম্বার কারণ। ঠিক আছে? আর 2য় নাম্বার কারণটা হচ্ছে গিয়ে দাম কম। লিটারেলি অন্য যারা ড্রপশিপার আছে ওরা কত করে সেল করতে জানেন? আমি নিজে, আপনারা বিশ্বাস করবে জানি না, কসম ভাই, আল্লাহর কসম, আমি সত্য যখন বলি তখন আল্লাহর কসম খাই। সত্য বলতে তো আল্লাহর কসম খাওয়াটা জায়েজ আছে যদি আপনি সত্য বলে থাকেন। ঠিক আছে? সো আমি নিজে একজন ড্রপশিপারে দেখছি, উনি একটা কোর্স $100 সেল করতেছে। $100 বাংলাদেশি টাকায় কত হবে মনে হয়, সম্ভবত 12,000 টাকা সম্ভবত। ঠিক আছে? 12,000 টাকায় একটা, 12,000 প্লাস হবে। উনি একটা কোর্স বিক্রি করতেছে 12,000 টাকায়। মানে বুঝতেছেন ভাই, 12,000 টাকায় এমন ফ্যামিলি আছে, 12,000 টাকায় পুরো এক মাসের সংসার চলে যায়। আর উনি 12,000 টাকায় উনি একটা কোর্স সেল করতেছে। আল্লাহ জানে উনি কী ধরনের কোর্স সেল করতেছে। বাংলাদেশি কিন্তু, ঠিক আছে? বিদেশি না, বাংলাদেশি একজন, সে 12,000 টাকা হয়েছে। আরেকজন সেল করতেছে, আরেকজন মানে 50% ডিসকাউন্টে সেল করতেছে। বুঝছেন? 50% ডিসকাউন্ট দেওয়ার পরে ওনার পুরো কোর্সের দাম কত জানেন? 7,000 টাকা। মানে 50% ডিসকাউন্ট দেওয়ার পরে উনি কোর্স 7,000 টাকা, মানে ওনার কোর্স 14,000 টাকার কোর্স, 50% ডিসকাউন্ট দেওয়ার পর 7,000 টাকা। এটা কোনো প্রাইস হলো মিয়া? 7,000 টাকা একটা মিডল ক্লাস ফ্যামিলির সম্পর্কে দেওয়া পসিবল? মোটেও পসিবল না। আমি একজন মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, সো আমি জানি যে 7,000 টাকা এটা একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে পসিবল না। আরও কয়েকজন আছে যারা মনে করেন ভুয়া ড্রপশিপার, তারা কেউ সেল করতেছে 3,000 দিয়ে, আবার কেউ সেল করতেছে 5,000 দিয়ে। সো যে যার মতো লুইটটা নিতেছে। আবার কালকে আমি একজনটা দেখলাম, বুঝছেন? কালকে আমি একজনটা দেখলাম 250 টাকায় কোর্স সেল করতেছে। মানে উনি কোর্স বলতে অনেক ক্লাস নেয় না, উনি, আপনি যখন 250 টাকা পেমেন্ট করবেন, পেমেন্ট করলে মানে আপনার একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিই, তো ভিডিওতে আল্লাহ কী থাকবে আল্লাহ জানে। সে উনি 250 টাকা সেল করতেছে। লাইক এগুলা কিন্তু পুরো একটা স্ক্যামার। তো এগুলার ফাঁদে পড়বেন না, এগুলার ফাঁদে পড়লে জীবন নষ্ট, টাকা নষ্ট, সব নষ্ট। ঠিক আছে? সো এগুলার কাছে কেউ যাবেন না। ঠিক আছে? সো আপনাদের জন্য না $100, না 10,000, না 7,000, না 3,000, না 5,000, এগুলো কিছুই না। ঠিক আছে? খুবই কম দামের। এর সাথে সাথে আমাদের স্পেশাল আছে হচ্ছে গিয়া 24 আওয়ার সার্ভিস। লাইক আমি যতক্ষণ অ্যাক্টিভ থাকবো, লাইক ততক্ষণ পর্যন্ত যে কোনো ধরনের সমস্যার সমাধানের জন্য আপনি আমাকে নক করতে পারেন। ঠিক আছে? আমরা আপনাকে মেসেজ দিব, এবং আমি একটা টিম বানাইতেছি। সো টিমের ভিতরেও আপনি ভালো ধরনের সার্ভিস পাবেন। আর ড্রপশিপিং শুরু করতে গেলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। লাইক ধরেন বিশেষ করে যে পেমেন্ট গেটওয়ে যে বিষয়টা, ঠিক আছে? এই পেমেন্ট গেটওয়ে নিয়ে আপনার 100% সমস্যা হবেই। ঠিক আছে? পেমেন্ট গেটওয়ে নিয়ে আপনি একটা সমস্যায় পড়বেনই। তো পেমেন্ট গেটওয়ে জিনিসটা নিয়ে পেমেন্ট গেটওয়ে সহকারে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন যখন আপনি একটা ড্রপশিপিং বিজনেস শুরু করতে যাবেন। শুরুর দিকে কিন্তু মেন সমস্যা, এরপরে কিন্তু সমস্যা না। তো শুরুর দিকে যে বিভিন্ন ধরনের সমস্যার যখন পড়বেন, তো এইগুলো সমস্যার সমাধানের জন্য আপনার একজন পারফেক্ট একজন
মেন্টরের প্রয়োজন, যে আপনারা গাইড করবে যে অ্যাকচুয়ালি জিনিসটা এইভাবে না এইভাবে করেন। বিকজ আপনি একটা ইন্টারন্যাশনালি একটা বিজনেস খাড়া করবেন, যদি আপনি একটু থেকে 19 থেকে 20 হয়ে যান, তাহলে কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। সো এই জন্য বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমরা আপনাদের যে কোনো ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকবো, যে কোনো ধরনের সমস্যা, বিশেষ করে পেমেন্ট গেটওয়ে যে বিষয়টা এটা। এবং আমরা সম্পূর্ণটা কোনো লাইভ ক্লাসে শিখাবো। অন্যরা যারা আছে, ঠিক আছে, অন্যরা কি করে, আপনার যখন কোর্স কিনবেন, কেনার পরে আপনার ভিডিও দিয়ে দেবে, ঠিক আছে, একটা ভিডিও দিয়ে দেবে। ভিডিও দিলে ওই ভিডিও দেখে এরপরে আপনাকে শিখতে হবে, কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণটা আপনাদেরকে লাইভ ক্লাসে শিখাবো। এই হচ্ছে আমাদের কোর্সের বিষয়। এবং এবং এখন যে বিষয়টা এখন হচ্ছে গিয়ে আমাদের কোর্সের প্রি বুকিং চলতেছে, ঠিক আছে। সো এখন আমাদের কোর্সের কি চলতেছে, প্রি বুকিং চলতেছে, ঠিক আছে। আপনাদের কাছে হয়তোবা আমি 2-3 দিন বা সপ্তাহখানেকের মতো টাইম দিব প্রি বুকিংয়ের, লাইক, ঠিক আছে। এটা আমার মানে মুডের উপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আমি কতদিন রাখি, ঠিক আছে। তো এই প্রি বুকিং চলাকালীন অবস্থায়, কারণ সপ্তাহখানিকের মতো টাইম আছে প্রি বুকিংয়ের। সো প্রি বুকিং চলাকালীন অবস্থায় যে প্রি বুকিং করবে সে পেয়ে যাবে 50% ডিসকাউন্ট। এটা কিন্তু একদম রিয়েল জেনুইন ডিসকাউন্ট। লাইক প্রি বুকিং যারা করবে তারা প্রি বুকিং মানে হচ্ছে এই কোর্সটা শুরু হবে ধরেন আরও 10-15 দিন পরে। তো 10-15 দিন পরে সে উনি আমাকে ওর সিটটা বুক করে রাখতেছে, হ্যাঁ আমি ভাই ক্লাসটা করবো, এই যে আমার ফিটা, আমি সিটটা বুক করে রাখলাম, প্রি বুকিং করে রাখলাম। তো প্রি বুকিং যদি যারা করবে তারা পেয়ে যাবে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট। এবং এর সাথে সাথে তারা গিফট পাবে। গিফট হিসাবে কী পাবে? গিফট হিসাবে পাবে ওনারা হচ্ছে একটা প্রিমিয়াম বান্ডেল প্যাকেজ। তো এই প্রিমিয়াম বান্ডেল প্যাকেজটা সম্পূর্ণ ফ্রিতে পাবে, এবং এর সাথে পাবে হচ্ছে গিয়ে আমাদের প্রিমিয়াম গ্রুপের অ্যাক্সেস পাবে। তো প্রিমিয়াম গ্রুপের অ্যাক্সেস পাবে, এবং এর সাথে পাবে হচ্ছে গিয়ে গিফট হিসাবে একটা প্রিমিয়াম বান্ডেল প্যাকেজ। তো প্রিমিয়াম বান্ডেল প্যাকেজে কী থাকবে? তো প্রিমিয়াম বান্ডেল প্যাকেজে আমরা মানে খুবই এক্সপেন্সিভ জিনিস দিয়ে থাকবো আপনাদেরকে, ঠিক আছে। প্রিমিয়াম বান্ডেল প্যাকেজের ভিতরে থাকবে হচ্ছে গিয়ে একটা শাহিদ আনোয়ারের, আপনারা কে কজন চিনেন জানি না, AWN শাহিদ আনোয়ারের কেউ চিনেন? শাহিদ আনোয়ার হচ্ছে গিয়ে একজন মাল্টি বিলিয়নার। ওনার মোট সম্পত্তি কয়েক হাজার কোটি টাকার মতো। সো উনিও কিন্তু ড্রপ শিপিং কইরাই এই হাজার কোটি টাকা কামাইছে। লাইক যারা চিনেন না তাদেরকে বলে দিই, লাইক উনি একজন খুব বড় একজন পপুলার ইউটিউবার। আমি আপনাদেরকে দেখাইতেছি, ঠিক আছে। শাহিদ আনোয়ার, এই যে শাহিদ আনোয়ার দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে ওনার ইউটিউব চ্যানেল। সো ঠিক আছে, যে এই যে এটা হচ্ছে ওনার ইউটিউব চ্যানেল। সো উনি কিন্তু জাস্ট এই ড্রপ শিপিং করে হাজার কোটি টাকা কামাইছে। আপনি যদি ওনার ভিডিওতে যান তাহলে দেখতে পাবেন হাজার কোটি টাকা কামাইছে এই ড্রপ শিপিং করে, ঠিক আছে। সো উনি একটা কোর্স সেল করে, বুঝছেন। এই যে উনি একটা কোর্স সেল করে, ওনার কোর্সের প্রাইস হচ্ছে গিয়ে $350, ঠিক আছে। সো ওনার কোর্সটা, এই যে দেখছেন, এই যে দেখেন ওনার কোর্সের এটার লিখছে গরিব বলো। আর এই ভাইটা চিনতে পারছে, হ্যাঁ গরিবো, এনার একটা ফেমাস ডায়লগ আছে গরিবো। সো ওনার একটা এই যে কোর্সটার প্রাইস দেখতে পাচ্ছেন, এই যে কোনারে যে কোর্সটার প্রাইস দেখা কত, $350। সেই $350 দিয়ে মানুষ অহরহ ওনার কোর্স কিনতেছে, ঠিক আছে। $350 যে কোর্সটা, এটা কিন্তু আমার কাছে আছে, ঠিক আছে, আগের থেকে আছে। সো এই $350 যে কোর্সটা আমি আপনাদের দেখাইলাম, এটা অনেক আগের থেকে নেওয়া ছিল। সো এটা আমার কাছে আছে। এই $350 যে কোর্সটা, এটাও আমাদের প্রিমিয়াম বান্ডেল প্যাকেজের ভিতরে অন্তর্ভুক্ত। সেই প্রিমিয়াম বান্ডেল প্যাকেজের আপনারা গিফট পাবেন। ওই গিফটের ভিতরে এই $350 যে কোর্সটা, এটা আমরা টোটালি ফ্রিতে দিব, যেহেতু এটা আমাদের কাছে আগের থেকে আছে। লাইক এটা ওনারা কি দেয়, ওনারা একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেয়, ঠিক আছে। সো এই গুগল ড্রাইভের লিঙ্কের ভিতরে আমি কোর্সটা দেওয়া আছে। লাইক আমি যদি আপনাদেরকে গুগল ড্রাইভের লিঙ্কের কোর্সটা দিই, আমার কিন্তু কোনো ক্ষতি নেই, আমারও ক্ষতি নেই, শাহিদ আনোয়ারেরও কোনো ক্ষতি নেই, আপনাদের লাভ, ঠিক আছে। তো এই প্রিমিয়াম বান্ডেল প্যাকেজের ভিতরে শাহিদ আনোয়ারের কোর্সটা থাকবে, যেটা $350, ওটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন, ঠিক আছে, ফ্রিতে পাবেন। এবং এর সাথে বিভিন্ন ধরনের টুলস, বিভিন্ন ধরনের PDF, যেগুলো অ্যাকচুয়ালি আপনার ড্রপশিপিং করতে প্রয়োজন হয়, এবং একটার দাম $100, একটার দাম আরও কম বেশি। সো এরকম বিভিন্ন ধরনের জিনিস থাকবে, প্রিমিয়াম জিনিস থাকবে, যেগুলো সব কিছু ফ্রিতে পাবেন এই প্রিমিয়াম বান্ডেল প্যাকেজ, যেটা আপনাদেরকে প্রি বুকিং করলেই আমরা আপনাদেরকে দিব, এবং এর সাথে প্রিমিয়াম গ্রুপের অ্যাক্সেস দিব, ঠিক আছে। এই প্রিমিয়াম, এই যে আরেকটা কথা, এই যে প্রিমিয়াম বান্ডেলের যে প্যাকেজ, এটা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা আমাদের টিকটকে লঞ্চ করব। লাইক যদি কেউ সিঙ্গেলি প্রিমিয়াম প্যাকেজ নিতে চায়, তাহলে ওটার প্রাইস পড়বে $1000, ঠিক আছে, যদি কেউ সিঙ্গেলি শুধুমাত্র এই প্রিমিয়াম বান্ডেল প্যাকেজটা নিতে চায়, ঠিক আছে। সো এটার দাম পড়তেছে 1000। যাই হোক, এখন কথা হইতেছে গিয়া, আচ্ছা যাই হোক, একজন জিজ্ঞেস করছে যে ভাই কোর্স ফি কত। লাইক এখন আপনাদেরকে কি মনে হয় যে অ্যাকচুয়ালি কোর্স ফিটা কত হইতে পারে? প্লিজ আমি আপনাদের কাছে কমেন্ট জানতে চাই যে আপনাদেরকে কি মনে হয় যে আমার কোর্স ফিটা কত হইতে পারে। লাইক আপনারা আমার দাবাদাবি ইনবক্স
করেন। লাইক আপনাদের একটা গেস শুনতে চাই যে একটা, আপনাদেরকে আমি এত কিছু বললাম, ঠিক আছে, আপনাদেরকে ধারণা দিলাম যে কেমনে কি কত কিছু হয়, মানে আপনারা আমারে বলেন যে কোর্স ফি আসলে কত হইতে পারে। লাইক আমি কিন্তু আপনাদের মেসেজের আশায় বসে আছি যে এমনি আপনাদেরকে দেখতে চাই যে আপনাদের আসলে গেস কতটা কাজে লাগে। সো আপনারা আমার মেসেজ দিয়ে থাকেন। সো অনেকেই মেসেজ দিতেছে। সো মেসেজ দেন আপনারা, আমি আপনাদের বেশি সময় নষ্ট করবো না, অনেক সময় ধরে আমরা লাইক ভিডিও করতেছি, লাইক যাই হোক। সো একজনে বলতেছে 1-2 হাজার টাকা, লাইক কম বেশি আরও অনেকেই বলতেছে। সো বেশিরভাগই বলতেছে 1 থেকে 2 হাজার টাকা এরকমই, ঠিক আছে। সো 2-3 হাজার টাকা, সো এক একজন এক এক রকমের লাইক বলতেছে, ঠিক আছে। লাইক এখন আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করি, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি কোর্স ফিটা কত রাখা যায়, লাইক এই যে ভাইটা বলছে, লাইক দেখতে পাচ্ছেন, লাইক উনি নিচে নিচে বললো যে মাত্র বললো 2500 টাকা, ঠিক আছে। লাইক এখন আমি অ্যাকচুয়ালি এমন একটা কোর্স ফি রাখতে চাই যেটা অ্যাকচুয়ালি আপনাদের সবার সাধ্যের ভেতরে থাকে, এবং আপনাদের এটা যাতে কিনতে যে ঝুলুমের শিকার না হইতে হয়। কারণ দেখা গেছে অনেকেই মানে মিডল ক্লাস ফ্যামিলি থেকে, যেহেতু আপনারা যারা আছেন, আমার বিশ্বাস যে আপনারা অধিকাংশ হচ্ছে গিয়ে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেন। তো আপনাদের পক্ষে একটা প্রিমিয়াম কোর্স কেনাটা খুবই টাফ। যেহেতু আমিও একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, আমি জানি যে একটা কোর্স কিনতে গেলে এটা বাবা মারে বুঝাইতেও কষ্ট, যে ভাই বাবা মা আমি একটা কোর্স কিনবো, লাইক আমার টাকা লাগবে, এটা চাইতেও একটু মানে কষ্ট ঠেলা আছে। যে কারণে আমি খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে এই কোর্সটা দিব, ঠিক আছে। এখন আপনাদেরকে আমি লাইক প্রাইসটা দিব হচ্ছে, যেহেতু আমি আপনাদেরকে বললাম যে 50% ডিসকাউন্টে কিন্তু, ঠিক আছে। সো আফটার 50% ডিসকাউন্টের পরে আমাদের এই কোর্সের প্রাইসটা মাত্র আমরা রাখতেছি 1500 টাকা। লাইক ও নর্মাল প্রাইজিং যদি আপনার প্রি বুকিং ছাড়া আপনি চান, সেই ক্ষেত্রে কিন্তু 3000 টাকা প্রাইস পড়তো। বাট যেহেতু আপনাদেরকে আমি একটা প্রি বুকিংয়ের একটা সুবিধা দিচ্ছি, মাত্র 50% আপনার ডিসকাউন্ট পাচ্ছেন, 50% ছাড়ে আমাদের এই কোর্সটার প্রাইস হচ্ছে গিয়া মাত্র হচ্ছে গিয়া 1500 টাকা। এর থেকে বা এত কিছু দেওয়ার পরেও আমার মনে হয় না যে 1500 টাকা দেওয়া অ্যাকচুয়ালি আমার পোষায় না 1500 টাকা, সত্যি কথা যেটা। বাট আমার অ্যাকচুয়ালি টার্গেট কখনোই আপনাদের এই কোর্স বিক্রি করা বা এই আপনাদের এরকম কিছু কোর্স বিক্রি করা টাকা আমার কখনোই টার্গেট ছিল না। লাইক পুরোটাই আমি জাস্ট আপনাদেরকে রিকোয়েস্টের কারণে, এবং আপনাদের মানে এই যে আমার যে লাস্ট আমার এত ভালোবাসা দিচ্ছেন, এই সম্পূর্ণ এই জন্যই খুবই কম প্রাইসে, রিজনেবল প্রাইসে দিচ্ছি। লাইক এই 1500 টাকা দিয়ে আপনারা কী পাইতেছেন দেখেন। আপনারা পাইতেছেন কিন্তু একটা গিফট হিসাবে, কিন্তু এই গিফট হিসাবে যেই প্যাকেজটা পাবেন, ঠিক এই প্যাকেজের ভিতরে যেই কটা জিনিস আছে, এই কটা জিনিসের দাম আপনার প্রায় 50-60 হাজার টাকা ক্রস করবে। লাইক এই গিফট প্যাকেজে যেটা পাবেন, এই গিফট প্যাকেজে যেটা পাবেন, এটার প্রাইস আপনার 50-60 হাজার টাকা ক্রস করবে, ঠিক আছে। এটা টোটালি ফ্রি দিয়েছি। ফ্রি, আর আপনারা বলতে পারেন যে এই 50-60 হাজার টাকা দিয়ে আমি আপনাদেরকে 1500 টাকায় কেমনে ফ্রিতে দিলাম, লাইক এটা ভাবতে পারেন অনেকে। লাইক এটার উত্তরটাও দিয়ে দিই। লাইক যেহেতু এই জিনিসগুলা প্রথমবার নেওয়ার সময় টাকা লাগে, বাট একবার যখন আপনি নিয়ে ফেলবেন, এরপরে আর টাকা লাগে না, ঠিক আছে। যেহেতু আমার কাছে অলরেডি আছে এই জিনিসটা, সো আমি পুরো বাংলাদেশ, পুরো পৃথিবী সবাইটা দিলেও আমার একটা খরচ যাবে না, যেহেতু প্রথম ইনভেস্ট করতে হয় শুধু প্রথমবারই, ঠিক আছে। এই জন্য আমি এই 50-60 হাজার টাকার মতো যে গিফটের যে প্যাকেজটা, এটা আমি টোটালি ফ্রিতে দিতেছি, এবং এই প্যাকেজটা কিন্তু আমি কিছুদিন পর 1000 টাকা সেল করবো, ঠিক আছে। ধরতে গেলে এই প্যাকেজের দাম 1000, আর কোর্সের দাম কিন্তু হচ্ছে 500 টাকা পড়ে, বুঝছেন বিষয়টা। এর এর সাথে সাথে পাবেন প্রিমিয়াম গ্রুপের অ্যাক্সেস। এই প্রিমিয়াম গ্রুপে অ্যাক্সেস নিতে গেলেও কিন্তু হয়তো ভবিষ্যতে আমরা টাকা অ্যাড করতে পারি। আপনাদেরকে দেখতেছি সবচেয়ে একদম সব কিছু একদম ফ্রিতে, এবং সবচেয়ে আকর্ষণীয় দুইটা জিনিসই আমাদের কোর্সের ভিতরে, সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়া এই যে উইদাউট টাকা ছাড়া ড্রপ শিপিং করার উপায়, এটা বললাম, এই যে এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয়। এবং দ্বিতীয় আকর্ষণীয় হচ্ছে গিয়া এই যে গিফট হিসেবে পাবেন যে প্রিমিয়াম বান্ডেল প্যাকেজ। এই দুইটা জিনিস হচ্ছে গিয়ে আমাদের কোর্সের সবচাইতে স্পেশাল জিনিস। আমি জানি না যে এই স্পেশাল জিনিসটা আমি কতদিন আপনাদেরকে দিতে পারবো। লাইক আমি এবং এবং আমি পরে যে আমি আপনাদের যে ব্যাচটা, এই ব্যাচ পরে যে আমি অ্যাকচুয়ালি আমি নতুন আরেকটা ব্যাচ যে আমি নিব, এটা আমি নাও নিতে পারি। বিকজ মেইন জিনিস কী হচ্ছে জানেন, লাইক আপনাদেরকে ব্যাচ পরে আমার কত টাকায় বা ইনকাম হবে, বেশি হবে না, খুবই কম হবে। এই সময়টা যদি আমি ড্রপ শিপিংয়ে দিই, আমি খুব আল্লাহর রহমতে অনেক ভালো টাকা ইনকাম হবে বা হতে পারে যদি আল্লাহর রহমত দেয়, ঠিক আছে। সো আপনাদের ড্রপ শিপিং করে অ্যাকচুয়ালি মানে আপনাদের শিখায় অ্যাকচুয়ালি আমার খুব অনেক সময় নষ্ট হয়ে যায়, বুঝছেন। লাইক আমি মানে আমার ড্রপ শিপিংয়ে সময় দিতে পারি না, যেই কারণে আমি দেখা গেছে আপনাদের পরে নতুন আর একটা ব্যাচ নাও নিতে পারি, হতে পারে এটা আপনাদের শেষ ব্যাচ। বাট যদি আমার মনে হয় তাহলে হয়তো আমি নিতে পারি। বাট পরের ব্যাচের ভিতরে দেখা গেছে আমি এই দুইটা জিনিস নাও দিতে পারি, যেহেতু এই জিনিসটাগুলো খুবই খুবই ভ্যালুয়েবল ভাই, ঠিক আছে। সো
কথা কি জিনিস, একটা হচ্ছে কোনো টাকা ইনভেস্ট ছাড়াই ড্রপ শিপিং করার উপায়, সিক্রেট যেটা আমি নিজে বানাইছি, যে এখানে অন্য অন্য পাবেন না। আর দ্বিতীয়টা জিনিস হচ্ছে গিয়ে এই যে প্রিমিয়াম বান্ডেল প্যাকেজ, এই দুইটা জিনিসের জন্য হইলেও আপনারা আশা করি নেবেন, কারণ এই জিনিস আপনারা কোথাও পাবেন না, শুধুমাত্র আমাদের কাছে আর এই প্রাইসে। আর আপনারা চাইলে মার্কেটে একটু রিসার্চ করে দেখতে পারেন, না আমি যে বললাম যে $100 মানুষ বিক্রি করতেছে, $70 7,000 বিক্রি করছে, এগুলো আপনারা একটু রিসার্চ করে দেখে নিন যে এগুলো আসলে সত্য কিনা। বিকজ যেহেতু আমি সত্য বলতেছি, আমি জানি আমি সত্য বলতেছি, যে কারণে আমি কনফিডেন্সের সহকারে বলতেছি, আপনারা নিজেরা রিসার্চ করবেন। আপনারা বিশ্বাস করতে বিষয়টা এমন, আপনারা রিসার্চ করবেন, রিসার্চ করার পরে জানবেন, শুনবেন, ভালো লাগবেন, এরপরে আমার কাছে আসবেন। এরপরে মেন যে বিষয়টা, আমি অ্যাকচুয়ালি অনেকক্ষণ যাবৎ প্রায় 1 ঘন্টা 18 মিনিট হয়ে গেছে যে আমি আপনাদের ক্লাসটা নিতেছি। সো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। সো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে ড্রপ শিপিংটা আসলে কি, কিভাবে কাজ করে, এবং এই সিম্পল জিনিসগুলো আসলে বুঝাইতে পারছি। এগুলো ড্রপ শিপিং খুবই একটা ইজি একটা জিনিস, বুঝছেন? লাইক খুবই ইজি হলে আপনি যদি একবার শুরু করে দেন, তাহলে বেশি দিন সময় লাগবে না ড্রপ শিপিং। অনেকে ভাবতে পারেন যে ড্রপ শিপিং করতে লাইক, এই ভাই জিজ্ঞেস করছে যে ভাই কোর্স কত দিনের, উনি আমার জিজ্ঞেস করছে কোর্স কত দিনের। আমি আপনাদেরকে বলতে চাই যে এই কোর্সটা অ্যাকচুয়ালি এটা আমি কোনো দিন হিসাব করতে চাই না। লাইক আপনাদের শিখতে যে কদিন সময় লাগে, আপনাদের যদি শিখতে 1 বছর লাগে, আমার কোনো সমস্যা নেই, বুঝছেন? আপনাদের শিখতে যে কদিন লাগে, আমি ওই কয়দিনই শিখাইতে রাজি আছি, কোনো সমস্যা নেই। ভাই লেখছিল 2500 টাকা, না ভাই 2500 টাকা হয়তো আপনার সামর্থ্যে আছে, বাট অনেকের সামর্থ্যে নাও থাকতে পারে। সো আমি ম্যাক্সিমাম মানুষ যেটা দিতে পারবে, সো ওইটাতে আমি বিশ্বাসী। তো আপনার সামর্থ্য আছে, বাট আরেকজন দিতে পারবে না, সো এটা তো লাভ নেই। আমার ইচ্ছা হচ্ছে আমি যত যত অধিক অধিক মানুষদের শিখাইতে পারি, তো এটাই আমার কাছে ভালো লাগবে, ঠিক আছে? লাইক যাই হোক, এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমার বলতে পারেন। ভাই হাঁপাই গেছি ভাই, লিটারেলি।